করেছে। তাহলে পাওয়ার সঙ্গে সঙ্গে বন্টন করে পান করে নিলেই তো হতো, কিন্তু বিবাদ, ঝগড়া। বলে কেন ঝগড়া? বলে আমি অধিক পরিশ্রম করেছি, আমি আগে পান করব, আমি বেশি পান করব, তাই পান করা আরও হলো না, ওই কাড়াকাড়ি আরম্ভ হলো। একজন থেকে একজন ছাড়িয়ে নিয়ে যায় ওই অমৃতের ভাণ্ড। তখনই মোহিনী ভগবান আকাশ পথ দিয়ে আগমন করছেন। মোহিনী রূপ দর্শন করে তাদের ঝগড়ার কথা ভুলে গেছে। তারা এক দৃষ্টিতে তাকিয়ে আর বলছেন, অহো রূপম অহো ধাম অহো ঐশানবম্বয় ইতি তে তাম অভিদ্রুত্য প্রপ্রচ্ছুরজাত হৃচ্ছয়া। অহো, কত সুন্দর রূপ, যেন মনে হচ্ছে বলে সমস্ত রূপ একত্রিত হয়ে এই দেবীর রূপ ধারণ করে আগমন করছে। তাদের মনে কৌতূহল জন্মালো, জিজ্ঞাসা করবেন কে আপনি? পাশে যেয়ে জিজ্ঞাসা করলেন, কা ত্বম, কে তুমি? কোথার থেকে আগমন করছো আর কি অন্বেষণ করছো? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো দেবতা গ্রহণ করে না, কোনো ঋষি গ্রহণ করে না, তাহলে মানব কোথার থেকে পাবে? মানব কোথার থেকে পাবে? আমরা হলাম বলে বিধাতা মনে হয় আমাদের জন্যই তোমাকে প্রকট করেছে। আমরা হলাম কৈশবনন্দন, তাই আমরা সবাই ভাই ভাই, নিজ পরিশ্রমে এই অমৃতকে লাভ করেছি। কিন্তু আমাদের মধ্যে এক বিবাদ, আমরা সমভাগে পরিবেশন করে এই অমৃতকে গ্রহণ করতে পারছি না, তাই তুমি সমভাগে পরিবেশন করে দাও। মোহিনী ভগবান এই অসুরদের আরো বিশ্বাস উৎপন্ন করার জন্য বলছেন, তোমরা বলছো কৈশবনন্দন পরম জ্ঞানী, কিন্তু জ্ঞানীরা তো স্বেচ্ছাচারী স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করে না। তাই বিশ্বাসং পণ্ডিতং জাতু কামিনীষু ন জাতিষু। আমি ভ্রষ্ট স্বেচ্ছাচারী স্ত্রী, আমাকে কি তোমরা চিনো? আমি কোথা থেকে এসেছি, আমি কি করি, চিনো কিছু? তাহলে কি করে তোমাদের অতি মূল্য বস্তু আমাকে দিতে চাচ্ছ? জ্ঞানীগণ কখনো স্বেচ্ছাচারী স্ত্রীকে বিশ্বাস করে না। ন বিশ্বাস কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু। নীতিশাস্ত্রেও বলছে, বনের কুকুরকে বিশ্বাস করা আর স্বেচ্ছাচারী স্ত্রীকে বিশ্বাস করা একই রকম। কখন যে মৃত্যু হবে কেউ জানে না। এই সমস্ত কথার দ্বারা সেই মোহিনী অসুরদের আরো বিশ্বাস উৎপন্ন হল। বলে না না, তুমি আমাদের সঙ্গে কোনো ছল করবে না। মোহিনী ভগবান মনে মনে ভাবছেন, বলে ছল ছাড়া আমি আর কিচ্ছু করব না, কিছু বাকিও রাখব না। হে অসুরগণ, তোমরা তো খালি পরিশ্রম করো নাই, দেবতারাও পরিশ্রম করেছে। এই অমৃতের অধিকারী দেবতারাও, তাই দেবতাদেরকেও আমি দিব। বলে ঠিক আছে, তোমার যাকে ভালো লাগে তাকে দিও, আমাদেরকেও দিও, বঞ্চিত করবে না। বলে এই পবিত্র বস্তু গ্রহণ করবে, স্নান আদি করবে না, সমুদ্রের থেকে স্নান করে আসো, শুদ্ধ বস্ত্র পরিধান করে আসো। আসলেন, একদিকে অসুরদেরকে দাঁড় করালেন, আরেক দিকে দেবতাদেরকে। মোহিনী ভগবান নৃত্য করতে করতে, অসুরদেরকে মোহিত করতে করতে দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন। রসিক শিরোমণি আচার্যগণ বলছেন, ওই অসুরদের মধ্যে কোনো এক অসুর বলি মহারাজকে বলছেন, মহারাজ মনে হয় সমস্ত কিছু দেবতাদেরকে পান করিয়ে দিবে, সমস্ত অমৃত দেবতাদেরকে পান করিয়ে দিবে। বলি মহারাজ বলছেন, তুমি বুঝো না, দেবতারা তো দুর্বল, আমরা তো হলাম শক্তিশালী, তাই দেবতাদেরকে
অমৃতের উপরিভাগ তরলটাকে প্রদান করছে, আর নিচে যে গাঢ় সেটা আমাদেরকে প্রদান করবে। এখন রাহু দেখছে, মন্ত্রী বুদ্ধিমান, বুদ্ধিমান না হলে তো মন্ত্রী হওয়া যায় না। রাহু দেখছে এই ওষুধের সঙ্গে যদি আমি থাকি তাহলে অমৃত পান করা হবে না, তাই দেবতার মতো সেজে চন্দ্র সূর্যের মধ্যস্থলে দাঁড়িয়ে গেল। সর্বজ্ঞ শিরোমণি মোহিনী ভগবান সর্ব জানার পরেও লীলা করার জন্য সে রাহুকে অমৃত প্রদান করলেন। চন্দ্র সূর্য তখন বলে বসলেন, প্রভু আপনি কি করলেন? এ কোনো দেবতা নয়। অসুরদের মন্ত্রী রাহু সঙ্গে সঙ্গে মোহিনী ভগবান সুদর্শন ধারণ করে তার মস্তক ছেদন করলেন। তাহলে আর্ধেক অংশ কি হয়ে গেল? বলে কেতু, আর মুখ অংশ রাহু। ওই যে সূর্যচন্দ্র বলে দিয়েছে, তাই এই সূর্যচন্দ্রকে গ্রাস করতে যায়। তখনই প্রভু সুদর্শন চক্রকে মধ্যস্থলে রেখে দেয়। তাই যত পাশে আসে বলে তত গাঢ় সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয়, যত পাশে আসে ওই ছায়া মাত্র পড়ে। ওই যে রাহুকে ছেদন করেছে, গলা ছেদন করেছে, ওই যে রক্ত খরিত হয়েছে, এই পিঁয়াজ এই রসুন রূপে প্রকটিত হয়েছে। তাই আয়ুর্বেদিক শাস্ত্রে এই রসুন বড় ঔষধ, বড় ঔষধ। কিন্তু বৈষ্ণবরা কেন গ্রহণ করেন না? বলে অসুরের রক্তের দ্বারা প্রকটিত হয়েছে বলে সেই আমিষের সমান আমিষ। এই মশুরির ডাল, এই পিয়া, এই রসুন পূর্ণ আমিষ বর্ণন করছেন শাস্ত্রে। বলি মহারাজ দেখছেন পূর্ণটাই আমার সঙ্গে ছল হয়েছে, পূর্ণটাই ছল হয়েছে। যুদ্ধ আরম্ভ হয়েছে দেবতাদের সঙ্গে। এখন কি আর দেবতাদের সঙ্গে বলি মহারাজ যুদ্ধ করে পারেন? ধরাশয় হতে লাগলেন। ব্রহ্মা পাঠালেন নারদকে, নারদের উপদেশে দেবতারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে নিজের অমরাবতীতে গমন করলেন। কৈলাসপতি শিব যখন শ্রবণ করলেন যে ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন, দর্শন করার জন্য ওনার মনে কৌতূহল জন্মালো। তাই পার্বতী দেবীকে সঙ্গে নিয়ে, অনুচরদেরকে সঙ্গে নিয়ে
ঈশ্বরের মায়াকে কেউ কৃপা করতে পারেন না, জয় করতে পারেন না। আমরা বৃথা অহংকার করি। এই জন্যই কৈলাসপতি শিবের লজ্জা উৎপন্ন হয় না। এরপরে ক্রমে বলছেন সপ্তম বর্ণান্তরে বিবর্ষণের পুত্র বৈবস্বত শ্রাদ্ধদেব মনু হলেন। এই মন্বন্তরে ইনার 10টি পুত্র। বলছেন কৈশ্যপ ঋষির স্ত্রী অদিতির গর্ভকে আশ্রয় করে বামন ভগবান প্রকটিত হয়ে এই মন্বন্তরকে পালন করলেন। আর এই মন্বন্তরেই স্বয়ং কল্পাবতার শ্রীকৃষ্ণ আগমন করেন। এই মন্বন্তরেই স্বয়ং শ্রীমন মহাপ্রভু আগমন করেন। 28তম যে চতুর্যুগ, যে দাপরে কৃষ্ণ আগমন করেন। দাপরের শেষে কলিতে শ্রীমন মহাপ্রভু আগমন করেন। অষ্টম মন্বন্তরে সাবর্ণী মনু হন। ইনার পুত্র হলেন নির্মক, বিরজকশ আদি। বিরচনের পুত্র বলি হন। নবম মন্বন্তরে বরুণের পুত্র দক্ষ সাবর্ণী মনু হন। এই মন্বন্তরকে ঋষভদেব ভগবান পালন করেন। দশম মন্বন্তরে উপশ্লোকের পুত্র ব্রহ্ম সাবর্ণী মনু হন। বিশ্বক্সেন ভগবান এই মন্বন্তরে প্রকটিত হয়ে এই মন্বন্তরকে পালন করেন। একাদশ মন্বন্তরে ধর্ম সাবর্ণী মনু হন। ধর্মের ধর্মসেতু ভগবান প্রকটিত হয়ে এই মন্বন্তরকে পালন করেন। দ্বাদশ মন্বন্তরে রুদ্র সাবর্ণী মনু হন। সধাম ভগবান প্রকটিত হয়ে এই মন্বন্তরকে পালন করেন। ত্রয়োদশ মন্বন্তরে জিতেন্দ্রীয় দেব সাবর্ণী মনু হন। যোগেশ্বর ভগবান প্রকটিত হয়ে এই মন্বন্তরকে পালন করেন। চতুর্দশ মন্বন্তরে ইন্দ্র সাবর্ণী মনু হন। বৃহদ্ভানু ভগবান প্রকটিত হয়ে এই মন্বন্তর পালন করেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে দেবতারা এই বলি মহারাজকে বধ করে যে গমন করলেন, বলে তারপর বলি মহারাজের কি হয়েছে কৃপা করে বলুন। তখন সুখদেব গোস্বামী পাদ বলতেন, শুক্রাচার্য যখন আগমন করে দেখলেন যে শিষ্যদের এই দুরাবস্থা, তখন সঞ্জীবনী মন্ত্রের দ্বারা জীবিত করলেন এবং সেই বলি মহারাজকে ভৎসনা করলেন। বলি মহারাজ সমস্ত সম্পত্তি রাজ্যপাট গুরুদেবের চরণে অর্পণ করে, ভৃগুবংশীয় ব্রাহ্মণদের চরণে অর্পণ করে খুব সেবা করলেন। সেবায় প্রসন্ন হয়ে এই বলি মহারাজের মঙ্গলের জন্য বিশ্বজিৎ যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের থেকে স্বর্ণ জরির দ্বারা বেষ্টিত এক দিব্য রথ, মানে বিমান বা রথ প্রকটিত হল। ইন্দ্রের ঘোড়ার মতো সবুজ ঘোড়া, অনেক ঘোড়া বলছেন সেই রথের ঘোড়া, আর সেই সিংহ চিহ্নিত ধ্বজা, আর অক্ষয় বাণপূর্ণ 2টি তুন, সোনার ধনু এবং দিব্য কবচ। পিতামহ ব্রহ্মা অম্লান পুষ্পের মালা প্রদান করলেন। পিতামহ প্রহ্লাদ মহারাজ অম্লান পুষ্পের মালা প্রদান করলেন, আর শুক্রাচার্য শঙ্খ প্রদান করলেন। শুক্রাচার্য শঙ্খ এবং আদেশ দিলেন অমরাবতী আক্রমণ করো। সেই বলি মহারাজ সেই দিব্য বিমানে বসে অমরাবতীকে আক্রমণ করলেন। তার তেজ দেখে, বলি মহারাজের তেজ দেখে দেবতারা ভয়ে পালিয়ে গেলেন, বনে বনে ভ্রমণ করতে লাগলেন। এই দেবতাদের যে মাতা অদিতি,
অদিতির মনে বড় দুঃখ হলো, তাই পতিদেবীর খুব সেবা করলেন, কৈশ্যপ ঋষির খুব সেবা করলেন। সেবায় প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করছেন যে হে দেবী, তুমি আমার কাছে কি চাও? তখনই অদিতি দেবী বলছেন, হে আর্যপুত্র, হে প্রভু, আমার সর্বস্ব, আমার পুত্রগণ বা আমাদের পুত্রগণ রাজ্যহারা হয়ে বনে বনে ভ্রমণ করছে, যেন পুত্রগণ রাজ্য ফিরে পায়, আমাকে এরকম বর প্রদান করুন। তখনই সুখদেব গোস্বামী, তখনই কৈশ্যপ ঋষি বলছেন, কো দেহ ভৌতিক অনাত্মা কচাত্মা প্রকৃতে পর কৈশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এব হি কারণম। কো দেহ ভৌতিক অনাত্মা, কে কার দেহ? দেহ কি আত্মা? আমরা বলি আমি যাচ্ছি, বলে দেহ যাচ্ছে। সেজন্যই বলছেন কো দেহ ভৌতিক আত্মা, এই দেহ ভৌতিক, আত্মা নয়। ক আত্মা প্রকৃতি পর, যে আত্মা সে হলো এই প্রকৃতির পর, এই মায়ার ঊর্ধ্বে সে আত্মা। কৈশ্যকে পতিপুত্রাদ্যা, কে কার পতি, কে কার পুত্র? মোহ এব হি কারণ, বেঁধে রেখেছে কে? এই মোহটা। আমার যদি হতো তাহলে আমার সঙ্গেই থাকতো। থাকে কি সঙ্গে? চলে যায় না আগে? না আমরা সঙ্গে নিয়ে এসেছি, না সঙ্গে পেয়েছি, না যাওয়ার সময় নিয়ে যাব। তাহলে এই মাঝখানে দেখা। তাই কোনো এক রসিক বলছেন, বলে এই সংসারটা কি? বলে এই ট্রেনের মতো সংসার। টিকিট কেটেছি, এখন নিজের সিটে বসেছি, এখন পাশের সিটে কত লোক আছে তাদের সঙ্গে দেখা, এখন কথাবার্তা আরম্ভ হলো, এখন সম্বন্ধ হলো। বলে কতক্ষণ পর্যন্ত সম্বন্ধ থাকবে? বলে নিজের গন্তব্য স্থান পর্যন্ত সম্বন্ধ থাকবে। দেখা হলো, কথা হলো, যখন নিজের নামার সময় আসলো, না আপনার সঙ্গে উঠেছে না আপনার সঙ্গে নামবে, নামলো না, একলা নামবে। তাহলে আমাদের গন্তব্য স্থান কি? আমরা এসেছি কোথার থেকে আর আমাদের গন্তব্য স্থান কি? বলে আমরা এসেছি সেই ভগবানের থেকে। আমাদের পরম সখা হলো অভিজ্ঞাত সখা। অভিজ্ঞাত সখা কে? বলে ভগবান হলেন অভিজ্ঞাত সখা, যাকে কেউ বুঝতে পারে না, জানতে পারে না। তাই আমাদের সখা পরম মিত্র মাতা, তাই তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব। তুমি হলে মাতা, তুমি হলে বন্ধু, তুমি হলে মিত্র, তুমি হলে পিতা, সব আমাদের তুমি। তাই তোমার থেকে আমরা এসেছি, তোমার শক্তি। তাহলে গন্তব্য স্থান কি? বলে তোমাকে প্রাপ্ত করা। তার মধ্যস্থলে বলে এত দেখা, এত দেখা, এত পরিচয়, বলে এত সম্বন্ধ। তাহলে এই পরিচয়টা কে করাচ্ছে? বলে মোহ এব হি কারণম, মোহ এব হি কারণ, মোহই সম্বন্ধ করছে। তাই এই মোহকে দূরীভূত করতে হবে। শাস্ত্র বলে না সংসার ত্যাগ করো, শাস্ত্র বলেছে একবারও সংসার ত্যাগ করো, এটা বলে নাই। বলে সংসারের প্রতি আসক্তি ত্যাগ করো। এমন আসক্ত হও না যে মৃত্যুর সময় পতি পতি বলে, পত্নী পত্নী বলে, পুত্র পুত্র বলে, নাতি নাতি বলে মরতে হয়। এমন আসক্ত হও না। যদি আসক্ত হতে হয় বলে সেই প্রভুর প্রতি আসক্ত হয়, যেন মৃত্যুর সময় গৌর গৌর বলে, নিতাই নিতাই বলে প্রাণ ত্যাগ করতে পারি। তাই উপতিষ্ঠৈশ্চ পুরুষং ভগবন্তম জনার্দনম। যদি আরাধনা করতেই হয় তাহলে সেই পরম পুরুষ জনার্দন ভগবানের আরাধনা করো, যিনি হলেন সর্বভূত গুহাবাসম। সর্বভূতের সর্বজীবের গুহায় মানে অন্তরে বাস করে পরমাত্মা রূপে বাসুদেবম জগদ্গুরু। সেজন্য তিনি হলেন জগদ্গুরু, তার আরাধনা করো। অদিতি মাতা বলছেন আমি তার আরাধনা করতেই চাই, তাই কৃপা করে তার আরাধনার বিধান বলুন।
তাই 12 দিনের একটা ব্রতের কথা বললেন, যেটা দুগ্ধ পান করে করতে হয়। তাই দুগ্ধ পানকারী, তাই পয় পানকারী, পয় মানে দুগ্ধ, তাই পয় পানকারী 12 দিনের মানে 12 দিনের ব্রতের নিয়মের কথা বললেন। 12 দিন যখন পূর্ণ হয়ে গেল, ভগবান দর্শন দিলেন। অদিতি মাতা ভগবানের স্তুতি করছেন, স্তুতিতে বলছেন যজ্ঞেশ যজ্ঞ পুরুষাচ্যুত তীর্থপাদ तीर्थो श्रवाह श्रवण मंगल नामधेय आपन्नलोक वृजनौपसमुदयाद्यो संनो कृधीश भगवान् नसि दीननाथ। সম্বোধন করছেন, হে যজ্ঞেশ তুমি হলে যজ্ঞের ঈশ্বর, হে যজ্ঞ পুরুষ তুমি হলে যজ্ঞ পুরুষ, হে অচ্যুত তুমি কোনোদিন চ্যুত হও না, তাই অচ্যুত। হে তীর্থপদ তুমি যখন এই পৃথিবীতে আগমন করো সেই স্থান হয়ে যায় তীর্থ। তীর্থ শব্দের অর্থ হলো পবিত্র। হে তীর্থ শ্রব বলে তোমার সমস্ত কথা মঙ্গলকারী, তাই শ্রবণ মঙ্গল নামধেয়। আপন্ন লোক তোমার চরণে যে শরণ দেয় তার সমস্ত দুঃখকে তুমি হরণ করো, তার মঙ্গল করো। সংনকৃদৃশ ভগবান দীননাথ। ভগবান সর্বজ্ঞ। অদিতি মাতা প্রত্যক্ষে কোনো বর কামনা করে নাই, করেছে তো পুত্রদের রাজ্য ফিরে যা এই কামনা করে, ফিরে পা এই কামনা করে, কিন্তু ভগবানের কাছে কামনা করেন নাই, প্রকাশ করেন নাই, স্তুতি মাত্র করেছেন। তাই ভগবান বলছেন দেব মাতর ভবত্যামি বিজ্ঞাতম চিরকাঙ্ক্ষিতম। তুমি যে কি আকাঙ্ক্ষা করে এই ব্রত করেছ সেটা আমি জানি, কিন্তু সেই বলি মহারাজকে এখন বধ করা সম্ভব নয়। কেননা সমস্ত ভৃগুবংশের ব্রাহ্মণদের কৃপা তার প্রতি আছে, গুরু কৃপা তার প্রতি আছে। যার উপরে গুরু কৃপা তার কি অমঙ্গল করতে পারে? তার কেউ অমঙ্গল করতে পারে না। ভগবান পর্যন্ত পচ্যুত করতে পারে না, এত সামর্থ্য গুরুদেবে। ওই জন্যই তো বলছেন জৈষ্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ। যার প্রসন্নতা ভগবান নিজে প্রসন্ন হন, এমন সামর্থ্য, এমন সামর্থ্য। তাই বলছেন যে তার প্রতি গুরু কৃপা আছে এবং ভাগ্য সঙ্গে আছে, কিন্তু তোমারও ব্রত বৃথা যাবে না, তোমারও ব্রত বৃথা যাবে না। তুমি যে কঠোর ব্রত করেছ বৃথা যাবে না। তাই আমি তোমার পুত্র হয়ে আগমন করব এবং তোমার পুত্রদেরকে রাজ্য ফিরিয়ে দিব। এই বলে প্রভু গমন করলেন। যথা সময়ে কৈশ্যপ ঋষির হৃদয়ে আগমন করলেন। কৈশ্যপ ঋষির হৃদয়ের থেকে অদিতি মাতার হৃদয়ে আগমন করলেন। গর্ভের লক্ষণ দেখা দিল। সেই ভাদ্র মাস আদি দেখা দিল। ভাদ্র মাস শুক্ল পক্ষ দ্বাদশী তিথিতে অদিতি গর্ভকে আশ্রয় করে জগৎকে আনন্দিত করতে করতে বটু ব্রাহ্মণ রূপে তিনি প্রকটিত হলেন। প্রকটিত হলেন তো শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে। দিব্য স্তুতি করলেন কৈশ্যপ ঋষি এবং অদিতি মাতা। কৈশ্যপ ঋষি অদিতি মাতার স্তুতিতে প্রসন্ন হয়ে প্রাকৃত ব্রাহ্মণের রূপ তিনি ধারণ করলেন, ব্রাহ্মণের লিঙ্গ তিনি ধারণ করলেন। সমস্ত দেবতারা আগমন করলেন, যজ্ঞোপবীত গ্রহণ করবেন। তাই সূর্যদেব গায়ত্রী মন্ত্র প্রদান করলেন, বৃহস্পতি উপবীত প্রদান করলেন, যজ্ঞোপবীত প্রদান করলেন। কৈশ্যপ ঋষি মেখলা প্রদান করলেন। পৃথিবী দেবী কৃষ্ণ সবাচর্ম মানে কৃষ্ণ মৃগচর্ম প্রদান করলেন, চন্দ্রদণ্ড প্রদান করলেন। মাতা অদিতি কপিন এবং কোটি দেশের বস্ত্র প্রদান করলেন।
ব্রহ্মা কমণ্ডলু প্রদান করলেন, সপ্তঋষি কুশ প্রদান করলেন, সরস্বতী দেবী রুদ্রাক্ষের মালা প্রদান করলেন, কুবের ভিক্ষার ঝোলি প্রদান করলেন, বামন ভগবান ভিক্ষা করে নিয়ে আসলেন, বৃহস্পতিকে দিচ্ছেন। দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বলছেন অল্প ভিক্ষায় আমি প্রসন্ন হব না, ঝোলা ভরে ভিক্ষা নিয়ে আসতে হবে। বলে কে দিবে ঝোলা ভরে ভিক্ষা? বৃহস্পতি বলছেন নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছক নামক স্থানে ভৃগুবংশীয় ব্রাহ্মণরা বলি মহারাজের জন্য যজ্ঞ করছেন, সেই যজ্ঞস্থলিতে গমন করো। বলি মহারাজ পরম উদার, সেখান থেকে ঝোলা ভরে ভিক্ষা নিয়ে আসো। বামন ভগবান যজ্ঞস্থলিতে যখন প্রবেশ করছেন, যজ্ঞের যে ঋষিগণ, যত ঋষি আদি আছে, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই মনে করছেন যেন সূর্যনারায়ণ ভগবান আগমন করছেন। সবাই ভাবছেন যেন যজ্ঞেশ্বর ভগবান পদব্রজে আগমন করছেন। বলি মহারাজ ছুটে আগমন করলেন, ছুটে আসলেন, দেখছেন বটু বামন স্বাগত করে নিয়ে গেলেন। বলছেন স্বাগতম তে নমস্তুভ্যং ব্রহ্মণ কিঙ্কর বামতে ব্রহ্মর্ষীণাম তপো সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুর্ধরম। নমস্তুভ্যং, হে ব্রহ্মণ তোমাকে প্রণাম করি, স্বাগত তোমাকে, তুমি এই আসনে বসো। মনে হচ্ছে তোমাকে দেখে ব্রহ্ম ঋষিদের তেজ একত্রিত হয়ে তোমার রূপ ধারণ করে এই যজ্ঞস্থলিতে আগমন করেছে। যেন তোমাকে দেখে মনে হচ্ছে যজ্ঞেশ্বর ভগবান তোমার রূপে এই পদব্রজে যজ্ঞস্থলিতে আগমন করেছে। আজকে আমার এই যজ্ঞস্থলী পবিত্র হয়ে গেল, আমার পিতৃ পিতামহগণ পবিত্র হয়ে গেলেন। অদ্যনো পিতরো তৃপ্তা অদ্যনো পাবিতম কুলম অদ্য সৃষ্ট ক্রতুরয়ম যদ ভবান আগত গৃহা। আপনার কি প্রয়োজন? গাভী, স্বর্ণ, সমস্ত পরিপূর্ণ গৃহ, পবিত্র অন্ন, কি পানকারের পানীয় বস্তু? আপনি কি বিবাহ করতে চান? তাহলে আমি ব্রাহ্মণ কন্যা ব্যবস্থা করে দিতে পারি। আপনার কি গ্রাম চাই? আপনার কি নগর চাই? আপনার কি রাজ্য চাই? আমি সব দিতে সমর্থ। ভগবান শ্রবণ করে সর্বপ্রথম বলি মহারাজের প্রশংসা বললেন। বচস্তবৈ তদ জনদেব সংহৃতম কুলোচিতম ধর্মযুতম যশস্করম জৈস্য প্রমাণম ভৃগভো সাংপরায়ে পিতামহ কুলবৃদ্ধ প্রশান্ত। তুমি যেই কথা বলছো তোমার কুল অনুসারেই বলছো, কেননা তোমার কুলের গুরুদেব হলেন সাক্ষাৎ শুক্রাচার্য। এনাকে সাধারণ মনে করবেন না, পরম জ্ঞানী, বৃহস্পতি সদৃশ জ্ঞানী এই শুক্রাচার্য। তার মধ্যে তোমার যে পিতামহ, যে প্রহ্লাদ মহারাজ, ইনি হলেন মহাভাগবত। তোমার বংশে কোনো কৃপণ জন্মগ্রহণ করে না, তাই তুমিও কৃপণের ভাষা বলছ না। কিন্তু আমার বিশেষ কিছু প্রয়োজন নাই। আমি 3 পদ ভূমি তোমার কাছে যাচনা করি, কামনা করি। পদানি ত্রিণি দৈত্যেন্দ্র সংমিতানি পদা মম। শুনে বলি মহারাজ হাসতে লাগলেন। হাসতে হাসতে বলছেন অহো ব্রাহ্মণ দায়াদ বাচস্তে বৃদ্ধ সংমতা। ও ব্রাহ্মণ, কথাগুলো তো বলছো পরম জ্ঞানীর মতো, বৃদ্ধর মতো, কিন্তু চাইলে পূর্ণ বালকের মতো। তং বাল বালিসমতি স্বার্থং প্রত্যবুধো যথা। আমি হলাম ত্রিভুবনের রাজা, স্বর্গের এবং এই মর্তের রাজা। আমার কাছে যদি এই পৃথিবী কামনা করতে, আমি পৃথিবী পর্যন্ত দিতে সামর্থ্য। আমার কাছে যে একবার ভিক্ষা গ্রহণ করতে আসে আর কারুর কাছে যেতে হয় না।
আমার কাছে এই ছোট ছোট চরণের 3 চরণ ভূমি কামনা করলে তো লজ্জার বিষয়। তখনই বটু বামন মানে ভগবান বামন ভগবান বলছেন, যাবন্তঃ বিষয়া পৃষ্টা স্ত্রীলোক্যম অজিতেন্দ্রিয়ম ন শক্নুবন্তি তে সর্বে প্রতিপূরয়তুম নৃপ। যারা এই স্ত্রী এই বিষয়ের প্রতি আসক্ত, তাদেরকে যত প্রদান করো তারা সন্তুষ্ট হবে না। তাদেরকে যদি তুষ্ট করার জন্য সপ্ত বর্ষবতী নববর্ষবতী পৃথিবী প্রদান করা হয়, তারা কামনা করবে সপ্তদ্বীপবতী পৃথিবীকে। সপ্তদ্বীপবতী পৃথিবী যদিও প্রদান করা হয়, তাও তাদের আশা মিটবে না, আশা যাবে না। গেছে যারা ধনী, অভাব তো নাই, কোটি কোটি আরব খারব টাকা, কত ওই সম্পত্তি, তাকে জিজ্ঞাসা করবেন অনেক তো উপার্জন করেছ, আর তো প্রয়োজন নাই, এগুলো দান করে দাও। বলে আর কি প্রয়োজন, আর উপার্জন করতে হবে না। বলে না না, উপার্জন না করলে খাবো কি, আরো উপার্জন আরো উপার্জন, লোভে লোভ বাড়ে, লোভে লোভ বাড়ে। সেজন্যই বামন ভগবান বলছেন, যে ব্রাহ্মণ যথালাভে সন্তুষ্ট হয় তার ব্রহ্মতেজ বৃদ্ধি হয়, জগতে অপমানিত হতে হয় না। আর যারা যথালাভে সন্তুষ্ট হয় না, আরো চায় আরো চায়, এই জগতে তো অপমানিত হতেই হয়, তার ব্রহ্মতেজ ক্ষীণ হয়ে যায়, সে ব্রাহ্মণ যোগ্য থাকে না। তাই আমি হলাম সন্তুষ্টি ব্রাহ্মণ। শুক্রাচার্য দেখছেন দাতা দিতে চায় আর ব্রাহ্মণ নিতে চায় না, এ তো বড় বিচিত্র, এর উল্টা কেন? তখনই নেত্র বন্ধ করলেন, দেখে আর ছুটে আসলেন, এসে সেই বিরোচনকে মানে বলি মহারাজকে বলছেন, এস বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্বয় কৈশপাদ অদিতের জাত দেবানাম কার্য সাধক। বলি তুমি চিনতে পারলে না, ইনি হলো সাক্ষাৎ বিষ্ণু। কৈশব এবং অদিতিকে আশ্রয় করে আবির্ভূত হয়েছে দেবতাদের কার্য সিদ্ধ করার জন্য, তাই তুমি মানা করে দাও। বলো কিচ্ছু দিব না। এক চরণের দ্বারাই পৃথিবীকে মেপে নিবে, আরেক চরণের দ্বারা স্বর্গকে মেপে নিবে, তৃতীয় চরণ তুমি কোথায় দিবে? আর যদি না দিতে পারো, এই অপরাধে এই পাপে তোমাকে নরকে যেতে হবে। তুমি মানা করে দাও। কোনো মিথ্যা নয়, এই সম্পত্তি রক্ষা করার জন্য যদি মিথ্যা কথা বলা হয় কোনো দোষ নাই। নীতিশাস্ত্রে বর্ণনা আছে, স্ত্রী সুনর্ম বিবাহে চ বৃত্তার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায়াং নানৃতম স্যাদ যুগবৃষিতম। স্ত্রীর সঙ্গে পরিহাস করার সময় কত মিথ্যা কথা বলে, বলছে অত পাপ না। বৃত্তার্থে মানে ধন উপার্জন করতে কত মিথ্যা কথা বলতে হয়, আর নিজগণের কাছেই বেশি মিথ্যা কথা বলতে হয়। আমি আপনার সঙ্গে কি ব্যবসা করব? আপনি তো আপনার নিজজন, যেই টাকায় কিনেছি ওই টাকাই আপনাকে দিচ্ছি, যেই টাকায় কিনে এনেছি ওই টাকায় পরক্ষণে দেখা গেল আপনার থেকেই বেশি নিয়েছি, আপনার থেকেই বেশি নিচ্ছে। বলে এই যে মিথ্যা কথা বলছে, বলে পাপ হয়? বলে অত পাপ নয়। প্রাণ সংকটে যদি মিথ্যা কথা বলা হয়, বলে অত পাপ নয়। কেউ গাভী মানে গো এবং ব্রাহ্মণের হত্যা করছে, তাদেরকে রক্ষা করার জন্য যদি মিথ্যা কথা বলা হয়, বলে পাপ নয়। রামানন্দ আচার্যের জীবনীতে পাওয়া যায়, এক যবন এক গাভীর পিছনে পড়েছে, গাভী গেছে উনার বাম দিকে, উনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। যবন এসে যখন আচার্যজিকে জিজ্ঞাসা করছে এখানে কি একটা গোমাতা গাভী গেছে, তখন উনি দেখিয়ে দিলেন ডান দিকে, বলে এই দিকে গেছে।
বলে কিসের জন্য? বলে গোব্রাহ্মণ হিতায় চ, আমাদের ইষ্টদেবকে বলে গো ব্রাহ্মণের হিতকারী। তাই একজন গোমাতাকে রক্ষা করলেন। তাই গো ব্রাহ্মণার্থ হিংসায়াং ননৃত্যম স্যাজ্জগোষিতম। বলি মহারাজ বলতেন সত্যং ভগবতা প্রোক্তম ধর্ময়ং গৃহমেধিনা। অর্থ কাম যশ ধনকে রক্ষা করার জন্য এই মিথ্যা কথা বললে এই অল্প পাপ হয়। কিন্তু সচহম বিত্তলোভেন প্রত্যচক্ষে কথম দ্বিজ। স্বয়ং ভগবান ব্রাহ্মণী রূপ ধারণ করে আমার গৃহে আগমন করেছে, এই তুচ্ছ ধনের জন্য আমি কি করে বলে দিই যে আমি কিছু দিব না? আমি প্রতিশ্রুতি দিই নাই দিব বলে, আমি পারবো না। প্রতিশ্রুত দদামিতি প্রহ্লাদি কিতবু যথা। আমার পিতামহ প্রহ্লাদ যেই ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, পিতার স্নেহকে পর্যন্ত ত্যাগ করেছে, পিতাকে পর্যন্ত ত্যাগ করেছে, আমি পারবো না, আমি পারবো না। পৃথিবী দেবী বলে সমস্ত পাপীর ভার আমি বহন করতে পারি, কিন্তু মিথ্যাবাদীর পাপীর ভার আমি বহন করতে পারি না। তাই এই মিথ্যার মতো অধর্ম আর দ্বিতীয় নাই। ন চ অসত্যাদ পরো অধর্ম ইতি হোবাচ ভূরিয়ম সর্বম সোড়ুম অলং মন্যে রীতে অলিক পরম নরম। এই ভগবানের জন্য নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করেছে, আমি ক্ষুদ্র তুচ্ছ এই ধনকে ত্যাগ করতে পারবো না। দধিচি মুনি নিজের প্রাণ ত্যাগ করেছে, শিবী নিজের শরীরের মাংস দান করে দিয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য, এই ভগবানের জন্য। আমি তুচ্ছ ধনকে আমি ত্যাগ করতে পারবো না। তখনই শুক্রাচার্য ক্রোধ করে আর বলতেন, তুমি আমার শিষ্য, আমি হলাম তোমার গুরুদেব, আমি উপদেশ দিব তুমি মানবে, তুমি আমাকে উপদেশ দিচ্ছ, নিজেকে বড় পণ্ডিত মনে করছো। দৃঢ়ং পণ্ডিত মান্যজ্ঞ স্তব্ধ অস্মৎ উপেক্ষা। বড় পণ্ডিত হয়ে গেছো, আমাকে উপেক্ষা করছো, যাও তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, ভ্রষ্টসে শ্রেয়, শ্রীভ্রষ্ট হয়ে যাক তোমার। গুরুদেবের অভিশাপ মস্তকে নিয়ে নিলেন। গুরুদেব অসন্তুষ্ট হয়ে গেলেন। বামন ভগবানকে বলছেন, এখন সংকল্প কে করবে? সংকল্পের তো কেউ নাই। গুরুদেব তো অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। বলে আমি জানতাম এরকম হবে, তাই আমি সব শিখে টিকে এসেছি। তুমি হাত পাতো, আমি জল ঢালি। এখন যখনই অঞ্জলি পেতেছে জল আর পড়ে না। তখনই বামন ভগবান কৌতূহল করে বলছেন, বুঝেছি বুঝেছি, ব্রহ্মার হাতে ছিল তো অনেক দিন কোনো ব্যবহারে নেয় নাই, তো জং ধরে গেছে। একটা কুশ নিয়ে আসলেন, এনে যখনই প্রবেশ করালেন, বলে ওই কমণ্ডল থেকে শুক্রাচার্য চিৎকার করতে করতে এক চোখ ধরে আর বের হয়েছে, কানা হয়ে গেছে এক চোখে। অভিশাপ দিল শিষ্যকে, শ্রীভ্রষ্ট হয়ে যা। তাও শিষ্যের মোহ ত্যাগ করতে পারলো না, শিষ্যের মোহ ত্যাগ করতে পারলই না। ওই কমণ্ডলে যেয়ে বসলো। তাই বামন ভগবান চোখ কানা করে দিলেন। বের করে দিতে পারতেন তো, চোখ কানা কেন করলেন? সংকেত দিলেন যে এই ভজনে যে যারা বাধা দেয়, বলে এরকম অঙ্গহানি হয়। শুক্রাচার্য প্রতিজ্ঞা করল, এই যুগে তো আমার শিষ্য তুমি নিয়ে নিলে, কলি যুগে আমি তোমার শিষ্য নিয়ে নিব। এই আউল বাউল, এই নেড়া নেডি আদি এই শুক্রাচার্যেরই গণ।
এই স্বরূপে শিষ্যগুলোকে ওদেরই প্রভাব বেশি দেখি। শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব কোথায়? সীমিত প্রভাব। এই বৃন্দাবন, নবদ্বীপ, কিছু কিছু স্থানে এখন কিছু প্রচার আদি হচ্ছে। শুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রচার অত নাই, কিন্তু তাদের প্রচার দেখুন, সেই কি, সেই নেড়া নেড়ি, সেই কত কিছু বর্ণন আছে, তার নামও জানি না, এত কিছু আছে। তো একটা বড় লিস্টই আছে, এত বড়, যদি নামকরণ করা হয় পাওয়া যাবে। সেজন্যই তখন সংকল্প করলেন। সংকল্প করার পরে বামন ভগবান বিশ্বরূপ ধারণ করলেন। এসেছেন বটু বামন রূপে, কিন্তু চেয়েছেন বটু বামন রূপে, কিন্তু নেওয়ার সময় তিনি বিশ্বরূপ ধারণ করলেন। নিজের অঙ্গের দ্বারা সমস্ত দিক সমূহকে গ্রহণ করলেন। এক চরণ স্বর্গ অতিক্রম করে ব্রহ্মলোক পর্যন্ত পাঠালেন। তখন ব্রহ্মা কমণ্ডল থেকে জল দিয়ে, কমণ্ডল দ্বারা জল দিয়ে ধৌত করে রাখলেন, যে চরণামৃত এই জগতে আমরা গঙ্গা রূপে প্রাপ্ত করি। আরেক চরণের দ্বারা পৃথিবীকে মেপে নিলেন। আর তৃতীয় চরণ কোথায় দিবেন? ভৎসনা করতে লাগলেন বলি মহারাজকে, তুমি সংকল্প করেছ 3 চরণ ভূমি দিবে বলে, শীঘ্র আমাকে 3 চরণ ভূমি প্রদান করো। এখন বামন ভগবানের ভয় হয়ে গেল, যদি না দিয়ে পালিয়ে যায়। তাই কি করলেন? বলে ববন্ধ বারুণেই পাশ, বরুণ পাশে বন্দি করলেন। বলি মহারাজের অনুচররা আক্রমণ করতে যখন আসে, বলি মহারাজ বাধা দেয়, সৌভাগ্য আমাদের সঙ্গে নাই, যুদ্ধ করে জয় করতে পারবো না, আমাদেরও সময় আসবে, তখন যুদ্ধ করব, তোমরা শান্ত হও। বারবার বলছেন তৃতীয় পদ দাও, না হলে তোমাকে নরকে যেতে হবে। বামন ভগবান বলছেন যে প্রভু, আমি নরকে যেতে ভয় পাই না, আমি একমাত্র ভয় পাই কলঙ্ককে। আমার দ্বারা আমার বংশের কলঙ্ক হবে, আমার কলঙ্ক হবে, এই কলঙ্ককে ভয় পাই। তুমি আমার সর্বস্ব হরণ করেছ, কিন্তু আমাকে হরণ করতে পারো নাই, আমাকে এখনো গ্রহণ করতে পারো না। আমার এখনো স্বাভিমান আছে, আমাকে গ্রহণ করো তুমি। তৃতীয় চরণ দর্শন করা, তৃতীয় চরণ আমার মস্তকে স্থাপন করো। তখনই বামন ভগবান নিজের নাভিক থেকে তৃতীয় চরণ প্রকট করলেন। এই বামন ভগবানেরই নাম হয়ে গেল ত্রিবিক্রম ভগবান। বলিয়ে ত্রিবিক্রম ভগবান কি। বলি মহারাজের চরণ, বলি মহারাজের মস্তকে বামন ভগবান তৃতীয় চরণ স্থাপন করলেন। প্রহ্লাদ মহারাজ দর্শন করে দিব্য স্তুতি করলেন। সেই স্তুতিতে বলছেন, তয়েব দত্তম পদমন্দ্রমূর্জিতম হৃতম হিতম তদেবাদ্য তথৈব শোভনম মন্যে মহানৈশ কৃতো জানুগ্রহো বিভ্রংসিত যদ শ্রিयो আত্মমোহনা। তৈব দত্তম পদমন্দ্রিয়ম, তুমি কৃপা করে ইন্দ্রের সিংহাসন প্রদান করেছ। তোমার কৃপা ছাড়া তো সম্ভব নয়। তাই তুমি কৃপা করে ইন্দ্রের সিংহাসন প্রদান করেছ, আবার তুমি কৃপা করে সমস্ত হরণ করেছ। এই দুই কৃপার মধ্যে যে পরে তুমি যে কৃপা করেছ, এই কৃপা হলো শ্রেষ্ঠ। কি বলছেন দেখুন, দেখুন, হরণ করেছেন সেই কৃপা শ্রেষ্ঠ। বামন ভগবান তাকাচ্ছেন। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, সত্যি বলছি আমি, পরে যে তুমি কৃপাটা করেছ, এই কৃপাটাই হলো শ্রেষ্ঠ। বলে কেন? জয়া হি বিদ্বানপি মুদ্যতে যত তদকো বিচষ্টে গতিমাত্মনো যথা। বিদ্বান পর্যন্ত এই ঐশ্বর্য লাভ করে তোমাকে ভুলে যায়, এই ঐশ্বর্যের প্রতি মোহিত হয়ে যায়। তাহলে আমরা কি? আর এই বলি কি?
তাই তুমি যে হরণ করেছ, নিজ চরণ স্থাপন করেছ, এই কৃপার মধ্যে শ্রেষ্ঠ কৃপা। এই কথা এই বামন ভগবান ব্রহ্মাকেও বলেছেন, ভূত ভাবন ভূতেশ দেব দেব জগন্ময়। হে ভগবান, ভগবান ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, আমি যাকে অনুগ্রহ করি তার সর্বস্ব হরণ করি। বলে কেন? বলে নিজের দিকে মনটাকে আকর্ষণ করার জন্য। যতক্ষণ পর্যন্ত এই ঐশ্বর্য থাকে, সুখ থাকে, আমার দিকে আকর্ষিত হয় না, তাই আমি তার আকর্ষণ যেখানে যেখানে আছে সে সমস্ত বস্তুকে আমি হরণ করিনি। আর যদি ঐশ্বর্য লাভ করার উপরেও ঐশ্বর্যের প্রতি আসক্ত না হয়, তাহলে মনে করবে তার প্রতি আমার অশেষ বিশেষ কৃপা আছে। আমার কৃপা ছাড়া এই ঐশ্বর্যকে, বিষয়কে, এই বিষয়রূপী বিষকে হজম করা কারুর সামর্থ্য নাই। প্রহ্লাদ মহারাজকে বলছেন বামন ভগবান, হে প্রহ্লাদ, তুমিও চলো সুতলে, আমি দাঁড়ি হয়ে থাকব, কান্দে গদা নিয়ে বলির পাহারা দিব, আর তুমি আমার দর্শন করবে, আমার সেবা করবে। সুতলে নিয়ে গেলেন। দেখুন, ওই জন্যই বলছেন, যদি গুরুদেব গুরুদেবের মতো না হন, যদি অপসম্প্রদায় হয়, সেই গুরুদেবকে যদি ত্যাগ করা হয় কোনো অপরাধ নাই। যদি বাধা দেয় কৃষ্ণ ভজনে, সেই গুরুদেবকে যদি ত্যাগ করা হয় কোনো অপরাধ নাই। তার প্রমাণ হলো এই শুক্রাচার্য। অভিশাপ দিয়েছে শুক্রাচার্য শ্রীভষ্ট হয়ে যাবে। হলো শ্রীভষ্ট হয়েছে। সুতলে যে আর ঐশ্বর্য লাভ হয়েছে, অধিক ঐশ্বর্য। আবার শ্রীনাথ সাক্ষাৎ দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীনাথ সাক্ষাৎ দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন, দ্বারপা। এই যে আগামী যে পূর্ণিমা, যে রাখি পূর্ণিমা, লক্ষ্মী দেবী দেখছেন আমার প্রাণনাথ, আমার পতিদেব সুতলে চলে গেছে, পতি ছাড়া আমি কোথায় থাকবো। তখনই লক্ষ্মী দেবী বলি মহারাজের কাছে এসে বলির হাতে রাখি বেঁধে বলছেন, বোনকে কিছু দিতে হয়। বলে কি উপহার? বলে আমার পতি ফিরিয়ে দাও। এই রাখি বন্ধন এখান থেকে আরম্ভ হয়েছে। রাখি বন্ধন, নিত্য রাখি বন্ধন এইখান থেকে লক্ষ্মী দেবী বলি মহারাজের হাতে বেঁধে, ভক্ত তাও ভাই বানিয়ে আর নিজ পতিকে নিয়ে যাচ্ছে। থাকতে লাগলেন। সুখদেব পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন সেই মৎস্য ভগবানের কথা। প্রভু গুরুদেব, সেই মৎস্য ভগবানের কথা আমাকে বর্ণন করুন। সুখদেব গোস্বামীপাদ বলছেন যে চাক্ষুষ মন্বন্তরে সত্যব্রত মহারাজ মনুহন, এই সত্যব্রত মহারাজ কৃতমালা নদীর তটে ভজন করতে গমন করেন। একদিন কৃতমালা নদীতে স্নান করে তর্পণ করার জন্য অঞ্জলিতে যখন জল উঠায়, সেই জলের মধ্যে এক ক্ষুদ্র মৎস্য নিবেদন করছেন যে, হে মহারাজ, আমি অতীব ক্ষুদ্র, এই নদীর মধ্যে বড় বড় মৎস্য আদি আছে, আমাকে গ্রাস করে যাবে, মেরে ফেলবে, আমাকে রক্ষা করুন। তাই তিনি নিজ কুঠিরে নিয়ে আসলেন। নিজ কুঠিরে নিয়ে আসলেন। এখন পাত্রের মধ্যে রাখলেন। বলে কিছু সময় পাত্রে থেকে সেই মৎস্য বলছেন, মহারাজ, আমার এই পাত্র ছোট হয়ে গেছে, আমাকে বড় পাত্রেই রাখুন। বড় পাত্রে রাখলেন। কিছু সময়ের পর বলছেন, মহারাজ, এই পাত্র আমার ছোট হয়ে গেছে, আমাকে কোনো সরোবরে রাখুন। তখন সরোবরে রাখলেন। বলে কিছু সময়ের পর বলছেন, সরোবরও ছোট হয়ে গেছে। নদীতে রাখলেন, নদী পর্যন্ত ছোট হয়ে যাচ্ছে। সত্যব্রত মহারাজ বুঝতে পারলেন এ কোনো সাধারণ মৎস্য নয়, এ সাধারণ মৎস্য নয়, মনে হয় স্বয়ং সাক্ষাৎ ভগবান। তাই কৃতমালা নদীতে নিয়ে যেয়ে নিবেদন করছেন, আমি বুঝতে পেরেছি আপনাকে কৃপা করে স্বরূপ দর্শন করা। তখনই শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে দর্শন দিলেন এবং বললেন, 7 দিন পর মহাপ্রলয় হবে,
কিছুই থাকবে না। পৃথিবীর ঔষধ নিয়ে, ঔষধির বীজ নিয়ে এবং সপ্ত ঋষিদেরকে নিয়ে আগমন করবে। একটি নৌকা আসবে, সেই নৌকা আমার পৃষ্ঠদেশে বাঁধবে। তাই করলেন সত্যব্রত মহারাজ। যে মৎস্য ভগবান উপদেশ দিয়েছেন আমরা পুরাণের মধ্যে মৎস্য পুরাণ রূপে প্রাপ্ত করি। পরীক্ষিত মহারাজ বলছেন সূর্য বংশের কথা বর্ণন করুন। সুখদেব গোস্বামীপাদ বলছেন ব্রহ্মার পুত্র হলো মরীচি, মরীচির পুত্র হলো কৈশ্যপ, কৈশ্যপের পত্নী অদিতির গর্ভকে আশ্রয় করে সূর্যদেব প্রকটিত হয়। সূর্য সংজ্ঞাকে বিবাহ করে। এই সংজ্ঞার পুত্র হলো শ্রাদ্ধদেব মনু। এই শ্রাদ্ধদেব মনু শ্রদ্ধাকে বিবাহ করেন, কোনো সন্তানাদি হয় না। কুলগুরু বশিষ্ঠ মুনি মিত্র বরুণ যজ্ঞ করে, যজ্ঞের পূর্ণাহুতি দিবেন। শ্রদ্ধা দেবীকে জিজ্ঞাসা করছেন আপনি কি পুত্র চান না কন্যা চান? এখন শ্রদ্ধা দেবী বলছেন যে আমি কন্যা চাই। তাই পূর্ণাহুতির পরে এক কন্যা প্রকটিত হয়। যখন শ্রাদ্ধদেব মনু দেখলেন, বলে আমি তো কন্যা চাই নাই, আমি তো পুত্র চেয়েছি, আমি কন্যা দিয়ে কি করব? কন্যা তো আর রাজ্য পালন করতে পারবে না, রাজা হতে পারবে না। গুরুদেবকে নিবেদন করলেন। গুরুদেব তপবলে কন্যাকে পুত্র বানিয়ে দিলেন। সেই কন্যার নাম ছিল ইলা, নাম হয়ে গেল সুদ্যুম্ন। একদিন এই সুদ্যুম্ন সৈন্য সামন্ত সাজিয়ে মৃগয়ায় গমন করেছে। অম্বিকা বনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সুদ্যুম্ন আবার স্ত্রী হয়ে গেল, ইলা হয়ে গেল। যত সৈনিক ছিল বলে সবাই স্ত্রী হয়ে গেল। বলে এই অম্বিকা বনের প্রতি কৈলাসপতি শিবের অভিশাপ ছিল। একদিন এই অম্বিকা বনে কৈলাসপতি শিব পার্বতী দেবীকে নিয়ে বিহার করছিলেন। ঋষিরা শিবের দর্শনে আগমন করলেন, শিবের দর্শনে আগমন করলেন। তখনই পার্বতী দেবী লজ্জিত হয়ে লুকিয়ে গেলেন। এই দেখে কৈলাসপতি শিব বনকেই অভিশাপ দিলেন, এই বনে একমাত্র আমি পুরুষ থাকব, যে পুরুষ প্রবেশ করবে সেই স্ত্রী হয়ে যাবে। তাহলে স্ত্রীর কাছে স্ত্রীর তো কোনো লজ্জা নাই, স্ত্রীর কাছে স্ত্রীর কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই। সেজন্য অভিশাপ দিলেন। তাই আজ সুদ্যুম্ন যখনই প্রবেশ করেছেন ইলা হয়ে গেলেন। চন্দ্রের পুত্র বুধ এই ইলার প্রতি আসক্ত হয়ে যায়। এক পুত্র জন্মগ্রহণ করে, তিনার নাম হলো পুরুরবা। আগে যে আমরা শ্রবণ করি, যখনই এই বৈশিষ্ট্য মুনি যোগ বলে দেখছেন সর্বনাশ, আবার স্ত্রী হয়ে গেছে, আকর্ষণ করে নিয়ে আসলেন। তখনই মহারাজ শ্রাদ্ধদেব নিবেদন করলেন যে কৃপা করুন। কৈলাসপতি শিবের আরাধনা করলেন। শিব প্রসন্ন হয়ে বর প্রদান করলেন, 1 মাস স্ত্রী থাকবে আর 1 মাস পুরুষ হয়ে থাকবে। যখন স্ত্রী হয়ে থাকে রাজ্য পালন করে, আর যখন পুরুষ হয়ে থাকে রাজ্য পালন করে, আর যখন স্ত্রী হয়ে থাকে অন্তঃপুরে লুকিয়ে থাকে। এনার পুত্র হলো উৎকল, গয় এবং বিমল। এনার মনে অনুতাপ উৎপন্ন হলো, সর্বস্ব ত্যাগ করে তিনি বনে গমন করলেন। এই শ্রাদ্ধদেব মনুর আবার 10টি পুত্র জন্মগ্রহণ করল। ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, ধৃষ্ট, ধৃষ্ট, কুরু, নরিসন্ত, পৃষদ্র, নব এবং কবি। বলে ইক্ষ্বাকুর পুত্র বর্ণন করছেন যে সেই ইক্ষ্বাকুর পুত্রই হলেন সরজাতি। বলে সরজাতির 3 পুত্র, 1 কন্যা। উত্থানবরিহি, আনর্ত এবং ভূরিসেন হলেন পুত্র, আর কন্যা হলো সুকন্যা। সরজাতি মহারাজ এই সুকন্যাকে নিয়ে বনে গমন করেছিলেন। সৈন্য সামন্ত দাস দাসীদেরকে নিয়ে ভ্রমণ করতে বনে গিয়েছেন। এই সুকন্যা নিজ সখীদেরকে নিয়ে বন ভ্রমণ করছে।
করতে করতে দেখতে পেলেন একটা দুই উইয়ের ঢিপির থেকে জ্যোতি বের হচ্ছে। মনে কৌতূহল জন্মালো, একটা কাঁটা নিয়ে যেখান থেকে জ্যোতি বের হচ্ছে সেখানে প্রবেশ করিয়ে দিল। তখনই রক্ত বের হওয়া শুরু। ভয় পেয়ে গেল, সুকন্যা পালিয়ে গেল সেখান থেকে। সুকন্যা তো পালিয়ে গেল, এইদিকে সৈন্য সামন্ত দাস দাসী সবাই অতিসার রোগ হয়ে গেল। বারবার শৌচে যাচ্ছে, বারবার উল্টি করছে। দেখে রাজার মনে ভয় হল। মনে হয় এই বনের মধ্যে কেউ কোনো অনিষ্ট করেছে। কে করেছে এই অনিষ্টটা? সুকন্যা কাঁপতে কাঁপতে বলছেন, পিতা মহারাজ, আমার দ্বারাই সেই অনিষ্টটা হয়েছে। উইয়ের ঢিপি দেখে জ্যোতি বের হচ্ছে দেখে সেখানে কাঁটা প্রবেশ করিয়েছি। বলে কোথায় নিয়ে চলো। যখনই দেখছেন একজন ঋষি, নাম হলো চবন ঋষি। শাপ দিতে উদ্যত হলেন, চরণে লুটিয়ে পড়ে ক্ষমা যাচনা করলেন। বলে আমি তো ক্ষমা করলাম, কিন্তু আমার সেবা কে করবে? বলে যে কানা করেছে সেই করবে। তাই ওই সুকন্যার সঙ্গে বিবাহ হয়ে গেল। অশ্বিনী কুমার যজ্ঞের ভার প্রাপ্ত করতে পারল না, তাই এই চবন ঋষির কাছে আগমন করলেন। এই চবন ঋষি তপ বলে যজ্ঞের ভার প্রদান করলেন, তপ বলে। তখন সেই অশ্বিনী কুমার এই চবন ঋষিকে নবযুবক বানিয়ে দিল। একদিন স্বরজাতি মহারাজ নিজ পত্নীকে নিয়ে কন্যাকে দেখতে এসেছেন। এসে দেখছেন কন্যার পাশে একজন যুবক বসে আছে। ওনার মনে বড় দুঃখ হলো যে আমার কন্যা ব্যভিচারিণী হয়েছে। উনি চলে যাচ্ছিলেন, নারদের সঙ্গে দেখা। নারদ বলছেন, তুমি চিনতে পারো না, তোমারই সেই জামাতা। চবন ঋষি অশ্বিনী কুমার এই যুবকত্ব প্রদান করেছে। শ্রাদ্ধদেব মনুর পুত্র নভক, নভকের পুত্র নাভাগ। নাভাগ বনে গমন করেছে তপস্যা করতে। তপস্যা পূর্ণ করে যখন ফিরে আসে, নাভাগের ভ্রাতারা রাজ্য ভাগ করে নিয়েছে। নাভাগের ভাগে কিচ্ছু রাখে না। যখন নিজের ভাগ চায়, ভ্রাতারা বলছে তোমার কিছু নাই, তোমার ভাগে হলো পিতা। পিতাকে নিয়ে বনে গমন করেছে। এখন বনে তো গমন করেছেন, পিতার সেবা করবেন কি করে? ধনাদি তো দরকার, সেবা করবেন কি দিয়ে? তখন নভক বলছেন নাভাগকে, দেখো ওই সুদূরে অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণরা যজ্ঞ করছে স্বর্গ প্রাপ্তির জন্য, কিন্তু তাদের মন্ত্র জানা নাই। আমি একটা মন্ত্র প্রদান করছি, তাদেরকে মন্ত্র দিবে, তারা স্বর্গে চলে যাবে, আর যজ্ঞের যত কিছু আছে সব তুমি নিয়ে আসবে। মন্ত্র দিল, তারা স্বর্গে চলে গেলেন। যজ্ঞের সমস্ত বস্তু একত্রিত করছেন। যজ্ঞ কুণ্ডের থেকে কৃষ্ণবর্ণে এক পুরুষ প্রকটিত হয়ে নাভাগকে বলছেন, তুমি কেন নিয়ে যাচ্ছ এই সমস্ত বস্তু? এগুলো হলো আমার। বলে বাবা বললেন, পিতা বললেন এটা আমার। বলে যাও পিতাকে জিজ্ঞাসা করে আসো। নাভাগ ছুটতে ছুটতে নভাগের কাছে যেয়ে বলছেন, পিতা পিতা, যজ্ঞ কুণ্ডের থেকে কৃষ্ণবর্ণের এক পুরুষ প্রকটিত হয়ে বলছে সব তার। বলে চিনতে পারো নাই তুমি? তিনি হলেন কৈলাসপতি শিব। প্রজাপতি দক্ষ যজ্ঞের অন্তিম ভাগ উনাকেই প্রদান করেছে, তাই এই সমস্ত কিছু উনারই। যে প্রণাম করে বলো প্রভু সব আপনারই। নাভাগ ছুটতে ছুটতে আসলেন, প্রণাম করে বলছেন, প্রভু আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারি নাই, এ সমস্ত আপনারই। প্রসন্ন হয়ে গেলেন কৈলাসপতি শিব। আশুতোষ ভগবান আশীর্বাদ করলেন। তাই এই নাভাগের পুত্র অম্বরীশ মহারাজ সপ্ত দিব্যতি পৃথিবীর রাজা হলেন, কিন্তু মহাভাগবত তিনি।
সপ্ত দিব্যতী পৃথিবীর রাজা ভক্তমাল বলছে উনার শত স্ত্রী 100 বিবাহ করেছেন, কত দাস দাসী, কিন্তু নিজ ইষ্টদেবের অর্চা স্বরূপের বা বিগ্রহে সকাল থেকে আরম্ভ করে শয়ন পর্যন্ত যত সেবা নিজের হাতে করতেন। সব প্রভুর জাগরণ থেকে জাগানোর থেকে আরম্ভ করে শয়ন পর্যন্ত যা সেবা আছে, এর মধ্যে বাসন মাজা বলুন, ঝাড়ু দেওয়া বলুন, পুষ্প চয়ন বলুন, তুলসী চয়ন বলুন, রন্ধন বলুন, কীর্তন বলুন, সব নিজের হাতে। ওই জন্যই সুখদেব গোস্বামী পাদ বলছেন সবই মনো কৃষ্ণ পদারবিন্দয়, মনকে কৃষ্ণের পদারবিন্দয় বলে চরণ কমলে নিরন্তর লাগিয়ে রাখতেন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, এই যে বাক্য, এই যে কথা বলে কৃষ্ণ গুণগানে নিযুক্ত করে রাখতেন। করৌ হরের মন্দির মার্জনাদিষু, বলে এই হস্তকে হরির মন্দিরের মার্জনা দিতে নিযুক্ত করে রাখতেন। শ্রুতিং চ চকার অচ্যুত সদ কথোদয়ে, এই কানকে নিযুক্ত করে রাখতেন হরি কথা শ্রবণে। আর মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ, এ নেত্রকে স্থাপন করে রাখতেন অর্চা স্বরূপ সেই গোবিন্দের দর্শনে। আর তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গ, সেই গোবিন্দের ভৃত্য মানে ভক্তের স্পর্শে স্পর্শে ত্বককে নিযুক্ত করে রাখতেন। ত্বক, এই যে চামড়া বা ত্বক বা স্পর্শ ইন্দ্রিয়, এই স্পর্শ ইন্দ্রিয়কে কোন সেবায় বলে ভক্তদের স্পর্শ করতে সেবা করতে নিযুক্ত করে রাখতেন। আর ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে, বলে এই নাসিকাকে নিযুক্ত করে রাখতেন বলে গোবিন্দের চরণাশ্রিত চন্দন মিশ্রিত তুলসী এবং পুষ্পের ঘ্রাণ গ্রহণ করতে। আর শ্রীমৎ তুলসী রসনাম তদর্পিতে, এই জিহ্বায় একমাত্র কৃষ্ণ প্রসাদ প্রদান করতেন, কোনো আমানিয়া প্রসাদ আমানিয়া গ্রহণ করতেন না। পাদৌ হরির ক্ষেত্র পদান সর্পণে, হরিক্ষেত্র দর্শনে পরিক্রমায় বলে এই চরণকে নিযুক্ত করে রাখতেন। শিরো হৃষিকেশ পদাভিবন্দনে, বলে মস্তককে হৃষিকেশ ভগবানের এবং হৃষিকেশ ভগবানের ভক্তের বন্দনে নিযুক্ত করে রাখতেন। কামং চ দাইসে নতু কাম কাম্যয়া, বলে কামনা ইচ্ছা সবার ভিতরে আছে, বলে ইচ্ছাকে নিযুক্ত করে রাখতেন কোথায়, বলে আমি হলাম প্রভুর দাস, নিজ ইন্দ্রিয় সুখের জন্য নয়। যথা উত্তম শ্লোক জনাশ্রয়োরতি, উত্তম শ্লোকের জন মানে ভক্তের প্রতি রতি করতেন, সংসারের প্রতি নয়। এই অম্বরীশ মহারাজ 1 বছর ধরে একাদশী ব্রত করার জন্য এই মথুরায় আগমন করেছেন। সম্বৎসর সাধ্য দ্বাদশী ব্রত অনুষ্ঠান করেছেন। দ্বাদশীর দিন পালন করবেন, তার আগে ব্রাহ্মণের সেবা করলেন। পালন করবেন তখনই দুর্বাসা মুনির আগমন হল। ঋষিকে দেখে প্রণাম করলেন এবং নিমন্ত্রণ করলেন। বলছে আমি ভোজন করব, আমি একটু স্নান করে আসি যমুনার থেকে। দুর্বাসা মুনি গিয়েছেন স্নান করতে, এইদিকে পারণের সময় অতিক্রম হয়ে যাচ্ছে। পারণের সময় অতিক্রম হয়ে গেলে বা সময়ের ভিতরে পারণ না করতে পারলে ব্রতের কোনো ফল থাকে না। তাই ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন আমার কি করা উচিত। ব্রাহ্মণরা বিধান দিলেন যে চরণামৃত গ্রহণ করুন। চরণামৃত গ্রহণ করলে ভোজন হবে না, কিন্তু আপনার পারণ হয়ে যাবে। তাই অতিথি এসেছে, তাই অতিথির মর্যাদা লঙ্ঘন হবে না, কিন্তু পারণ হয়ে যাবে। যখনই 1 গণ্ডূল চরণামৃত গ্রহণ করলেন দুর্বাসা মুনি উপস্থিত।
আরে দুষ্ট, আমাকে নিমন্ত্রণ করে আমাকে ভোজন না করিয়ে আর নিজে ভোজন করছো, এত সাহস তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এই বলে জটা ছুঁড়ে মারলেন পৃথিবীর উপরে। তখনই কৃত্যা অগ্নি সৃষ্টি হলো। আদেশ দিলেন অম্বরীশকে ভস্মীভূত করে দাও। দাও দাও করে ছুটে আসছে অম্বরীশ মহারাজের দিকে। পালান নাই কোথাও অম্বরীশ মহারাজ। কৃতঘ্নস মানে অপরাধীর মতো করজোড় করে সেখানে মস্তক অবনত করে তিনি দাঁড়িয়ে আছেন। এই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান সুদর্শন চক্রকে নিযুক্ত করে রেখেছিলেন। সেই সুদর্শন চক্র প্রকটিত হয়ে কৃত্যা অগ্নিকে নষ্ট করে ভস্মীভূত করে দুর্বাসা মুনির জটায় লেগে গেলেন। কিতাব সহন করতে আর পাচ্ছে না। ছুটতে বলে কোথায়, বলে পাতাল থেকে আরম্ভ করে ব্রহ্মলোক পর্যন্ত। ব্রহ্মলোকে গেলে ব্রহ্মার কাছে নিবেদন করছেন। ব্রহ্মা বলছেন আমি তো রক্ষা করতে পারবো না, আমার দ্বারা তো সম্ভব নয়। বলে কেন? বলে তার শক্তিতে আমি শক্তিমান, তা কৃপা করে আমাকে এই অধিকার মাত্র দিয়েছে, শক্তি মাত্র দিয়েছে সৃষ্টি করা। কৈলাসে গমন করলেন কৈলাসপতি শিব, একই কথা। কোথায় গেলেন এখন? বলে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ বিহারীর চরণে নিবেদন করছেন, তুমি তো গোব্রাহ্মণ হিতায়চ, গো ব্রাহ্মণ বৎসল, ব্রাহ্মণ বৎসল, এই ব্রাহ্মণের প্রাণ যায়, তুমি রক্ষা করো। তখন ভগবান বলছে আমি পারবো না তোমার প্রাণ রক্ষা করতে। বলে কেন? অহম ভক্ত পরাধীনহি অস্বতন্ত্রৈব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তৈ ভক্ত জনপ্রিয়। আমি ভক্তের কাছে পরাধীন, আমি অস্বতন্ত্র। ভক্ত যদি বলে খাও তখন খাই, ভক্ত যদি বলে স্নান করো তখন স্নান করি। বিগ্রহ এবং ভগবানের মধ্যে, গোবিন্দের মধ্যে কোনো ভেদ নাই। তুমি সেই ব্রজেন্দ্র নন্দন, তুমি হও সেই ব্রজেন্দ্র নন্দন, তাহলে কোনো ভেদ নাই। তাহলে বিশেষ করে এই নিয়মটা লাগু হয় এই অর্চাস্বরূপ বিগ্রহের সেবা। সেবক যেরকম সেবা করে বলে সেরকমই সেবা গ্রহণ করতে হয়। বলে রাত্রে 3টার সময় বলে অন্য জায়গায় যেতে হবে, দূরে যেতে হবে। বলে ঠাকুর এখন জাগতে হবে তোমাকে, 3টা বেজেছে, জাগো। আমি জেগে নিলেন। বলে স্নান করতে হবে। বলে হ্যাঁ করতেই হবে, উপায় নাই, স্নান করি। এখন স্নান করলেন। বলে তাড়াতাড়ি খেতে হবে। অন্যদিন 20 মিনিট, অন্যদিন আচমন 20 মিনিট পর। এখন অতিথি এসেছে, এখন তাকে ভোজন করাতে হবে। বলে 5 মিনিটে খেতে হবে। বলে মুখ পুড়ে যাবে। বলে ওইসব বুঝি না, তোমার ঘরে এখন অতিথি এসেছে, অতিথির সেবা করতে হবে, জলদি খেয়ে নাও। তখন ঠিক খেয়ে নেয়। ওই জন্যই বলছেন অহং ভক্ত পরাধীনহি অস্বতন্ত্রৈব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয়। আমি সাধুর হৃদয়ে থাকি, ভক্তই ভক্ত জনপ্রিয়। আমার ভক্ত প্রিয়, আমার ভক্তের ভক্ত প্রিয়। আমি নিজ অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে অত ভালোবাসি না, বা আমি নিজের প্রাণকে অত ভালোবাসি না যত ভালোবাসি আমার ভক্তকে। নাহম আত্মনমাসে মদ ভক্তই সাধবীর বিনা। আমাকে ভক্ত কিরকম বশীভূত করে, সতী স্ত্রী সৎপতিকে যেরকম বশীভূত করে রাখে, ভক্ত আমাকে সেরকম বশীভূত করে রাখে। আমি সাধুর হৃদয়ে বাস করি, সাধু আমার হৃদয়ে বাস করে। সাধু আমার ছাড়া কিছু বুঝে না, আর আমি সাধু ছাড়া কিছু বুঝি না। তাই সাধব হৃদয়ং মধ্যম সাধুনাম হৃদয়ম ত্বহম মদন্নতে ন জানন্তি নাহম তেব্য মনাগপি। আমিও তা ছাড়া কিছু জানি না। আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি অপরাধ করেছ নাভাগ নন্দন অম্বরীশের চরণে, সে যদি ক্ষমা করে তবেই তোমার রক্ষা আছে। তুমি শীঘ্র মথুরায় চলে যাও। ছুটতে ছুটতে আগমন করলেন। এর দ্বারা কি বোঝাচ্ছেন? বলে বৈষ্ণব অপরাধ। এখানে অনেক অনেক
কথা আছে। বলে কিসের কথা? আচ্ছা দুর্বাসা মুনি কি সন্ন্যাসী না? দুর্বাসা মুনি ত্যাগী তো, সন্ন্যাসী তো। বলে সমস্ত সন্ন্যাসীদের অহংকারকে চুরচুর করে দিচ্ছে। বলে একজন বিষয়ী গৃহস্থের জন্য একজন সন্ন্যাসীকে দণ্ড দিয়ে দিল ভগবান। যদি সন্ন্যাসী যদি শ্রেষ্ঠ হতো, এই বেশটাই যদি শ্রেষ্ঠ হতো, তাহলে তো অম্বরীশ মহারাজকে দণ্ড দিতেন। বা অম্বরীশ মহারাজের অপরাধ নাই, অম্বরীশ মহারাজকেও দণ্ড দিতেন না, দুর্বাসা মুনিকেও এত কষ্ট দিতেন না। সেই অম্বরীশ মহারাজ সপ্ত দিব্যতী পৃথিবীর যিনি রাজা, যিনার শতস্ত্রী কত দাস দাসী, তিনার জন্য একজন সন্ন্যাসীকে এত দুঃখ দিলেন, এত কষ্ট দিলেন, এত শাসন করলেন। এর দ্বারা প্রমাণিত করছে কোনো বেশকে ভগবান ভালোবাসেন না। ভালোবাসেন কাকে? বলে যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে, তাকে ভালোবাসেন। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? ভগবান একমাত্র প্রেমকে ভালোবাসেন, বেশকে ভালোবাসে না, রূপকে ভালোবাসেন না। এই প্রেম যদি কোনো কুরূপার হৃদয়েও থাকে, বলে তাকে যে আলিঙ্গন করবে প্রভু, তাকে স্বীকার করবেন, ব্রাহ্মণকে ত্যাগ করবেন। যেরকম অম্বরীশ মহারাজের হৃদয়ে নির্মল প্রেম আছে, শুদ্ধ প্রেম আছে, ভক্তি আছে, তাই অম্বরীশ মহারাজকে স্বীকার করলেন, দুর্বাসা মুনিকে ত্যাগ করলেন। বলছেন অম্বরীশের চরণে তোমার অপরাধ হয়েছে, সে যদি ক্ষমা করে তবেই তোমার রক্ষা হবে। বলে যেই বৈষ্ণবের চরণে অপরাধ হয়, সে যদি ক্ষমা করে তবেই ক্ষমা প্রাপ্তি হয়, না হলে হয় না। কাটা ফুটে যে মুখে সেই মুখে বাহিরা, পাই কাটা ফুটিলে কি স্কন্ধে বাহিরা? কাটা যেখান দিয়ে প্রবেশ করে সেখান দিয়ে বের হয়। পায়ে কাটা ফুটলে যদি কেউ সুয়ের দ্বারা স্কন্ধের মধ্যে খুঁটায়, বুঝি কাটা বের হবে? দুঃখই পেতে হবে। বৈষ্ণব অপরাধটাও তাই। মথুরায় আগমন করলেন, অম্বরীশের চরণে লুটিয়ে পড়লেন। অম্বরীশ মহারাজ করজড় করে প্রার্থনা করছেন, আপনি সন্ন্যাসী, আমি ঘোর গৃহস্থ, আপনাকে আমি প্রণাম করব, আপনি আমাকে প্রণাম করছেন, এটা উচিত নয়। দিব্য স্তুতি করলেন সুদর্শনের। সুদর্শন শান্ত হলো, দুর্বাসা মুনি রক্ষা পেলেন। এই প্রভাব দেখে 1 বছর হয়ে গেল, 1 বছর। আর দেখুন কোন স্তরের অম্বরীশ মহারাজ ভক্ত। দুর্বাসা মুনি দুঃখ পেয়ে চলে গেলেন, ভোজন করেন নাই, তাই অম্বরীশ মহারাজও অন্ন আদি গ্রহণ করেন নাই, ফল পর্যন্ত গ্রহণ করেন না। তাহলে বেঁচেছিলেন কি করে? বলে খালি জল গ্রহণ করে, 1 বছর পর্যন্ত খালি জল গ্রহণ করেছেন। দুর্বাসা মুনিকে ভোজন করালেন, তবেই ভোজন করলেন। দুর্বাসা মুনি এই দেখে আর বলছেন, অহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্টম অদ্যু মে। আজকে দেখলাম অনন্ত ভগবানের দাসের কি মহিমা। কৃতাগসূপি, আমি অপরাধ করেছি, মারতে চেষ্টা করেছি, আমার মঙ্গল কামনা করছে। এর দ্বারা আমি বুঝতে পারলাম দুষ্কর কোন সাধু না, সাধুর দুষ্কর বলে কিছু নাই। দুস্ত্যাজ বা মহাত্মানম, যে ত্যাগ করতে পারবে না, এটা সাধুর জন্য বলো না। সাধুর ত্যাগ করতে পারবে না এমন কিছু নাই। তাই জয় সংগৃহীত ভগবান সাত্যতাম ঋষভ হরি। কেন? স্বয়ং হরি যাকে স্বীকার করেছে, স্বয়ং হরি যার হৃদয়ে বাস করছে, বলে তার ত্যাগ করার তো কিছু নাই, সবই ত্যাগ করতে পারে সে। বলছেন সাধ্যদেব মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র বিকুক্ষী, বিকুক্ষীর পুত্র যুবনাশ্য। এই যুবনাশ্বর বংশে এই যুবনাশ্য ওনার 100 স্ত্রী, কোনো সন্তানাদি হয় না। এখন বনে গেছেন, যজ্ঞ করছেন, সেই যজ্ঞের থেকে চরু উৎপন্ন হলো। এই জীবনাশ্য মহারাজের কাছে শিবিরে এই চরুকে রাখলেন। রাত্রেবেলা এই জীবনাশ্য মহারাজের পিপাসা লেগে গেছে, এখন জল নাই।
দাস দাসীও পাশে নাই, স্ত্রীগণও পাশে নাই, জল আর কোথাও খুঁজে পেলেন না। ওনার প্রাণ যায় যায়, কি করবেন, ওই চরুটাকে পান করে গেছে। সকালবেলা ঋষিরা জিজ্ঞাসা করছেন চরু কোথায়? বলে আমি পান করে গেছি। বলে সর্বনাশ, আপনি গর্ভবান হবেন। তখন গর্ভচ্যুত কি করে হবে? যে ভূমিষ্ঠ হবে, শিশুতে জন্ম নিবে, দ্বার কোথায়? দ্বারই তো না। সত্যি সত্যি তিনি গর্ভবান হলেন, অন্তঃপুরে লুকিয়ে থাকলেন। এখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসলো, বলে পেট কেটে অপারেশন করে তারপরে বের করলেন। কে বলেছে? যে বিজ্ঞান সৃষ্টি করেছে আমাদের ঋষিগণের। দেখুন বিজ্ঞান কি, জীবনাশ্য মরে গেছেন? মরেন নাই। এই পেট কেটে আর বের করলেন। এখন মা নাই, পালন করবে কে? ক্রন্দন করছে। ইন্দ্র এসে বলছেন মাং ধাতা, আমি পালন করব। ওনার নাম হয়ে গেল মানধাতা। এই মানধাতার 50টি কন্যা, 3টি পুত্র। শবরী ঋষি যমুনার জলে স্তম্ভন বিদ্যার দ্বারা তপস্যা করছিল। মৎস্যদের বিহার দেখে উনারও সংসার করার মন হলো। এখন কন্যা দিবে কে? বলে মহারাজ মানধাতা দিবেন। কারণ মানধাতার কাছে এসেছেন। যখন জানালেন, মানধাতা ওই জটাজুটধারী ঋষিকে দেখে ভাবছেন যেই কন্যাকে দিব সেই কন্যার প্রতি অন্যায় হবে, আর যদি না দিই তাহলে ঋষি অভিশাপ দিবে। তাহলে উপায় কি? তখন উপায় খুঁজলেন। এই ঋষি শ্রেষ্ঠ, আপনি অন্তঃপুরে প্রবেশ করুন। সমস্ত কন্যাদের হাতে আমি বরমালা দিয়ে রাখব। আপনাকে যে পছন্দ করবে তাকে বিবাহ করে নিয়ে যাবেন। এখন শবরী ঋষি যেতে যেতে চিন্তা করছে, এই রূপ দেখে কেউ পছন্দ করবে না। যোগ বলে কামদেব নিন্দিত রূপ ধারণ করলেন। যোগের কি সিদ্ধি? যখনই অন্তঃপুরে প্রবেশ করলেন, 50টি কন্যা বলছে আমি বিবাহ করব। এই বলে 50টি কন্যাই বরমালা প্রদান করে দিলেন। যখন নিয়ে যাচ্ছেন, মানধাতা মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ হয়েছে। আমি যদি একটা কন্যা দিতাম তাহলে 49টা বেঁচে যেত, আমার কাছেই থাকতো। আমি আলাদা আলাদা বিবাহ দিতাম। সেই শবরী ঋষি নিয়ে যে যোগ বলে 50টি মহল বানালেন এবং 50টি কায়বুহ রচিত করলেন। কায়বুহ কাকে বলে? বলে ওই দ্বিতীয়, সেই শবরী ঋষির মতো দ্বিতীয়। কিন্তু এখানে একটা সুন্দর শব্দ প্রয়োগ করছেন, বলে 50টি কায়বুহ, 49টি বলেন নাই। তাই এই কায়বুহ আর ভগবানের প্রকাশ অবতারের সঙ্গে কেউ যেন না মিলায়। ওই জন্য এখানে কায়বুহ বলছেন, যে রাধারানীর কায়বুহ গোপীগণ, বলে এর সঙ্গে যেন না মিলায়। ইনি যোগী, শ্রীকৃষ্ণ হলেন পরম যোগী, যোগেশ্বর, তিনি যোগীদেরও ঈশ্বর, ইনি হলেন যোগী। যোগ বলে উনার মতো 50টি কায়বুহ বানিয়েছেন। এই কায়বুহ হলো যন্ত্র, আর যন্ত্রী হলেন কে? বলে শবরী ঋষি হলেন যন্ত্রী। ইনি এক জায়গায় ধ্যানস্থ হয়ে বলে এই 24টা বলি 50টি দেহের দ্বারা ভোগ করছেন, পরিচালনা করছেন ইনি। আর যদি ইনিও ভোগ করতেন, ওর মধ্যে থাকতেন, তাহলে 49টি কায়বুহ বলতেন, 50টি কোনোদিন বলতেন না। তো এই 50টি বলেছেন মানে বলে শবরী ঋষির যে মূল, যে শবরী ঋষি, তিনি আলাদা, তিনি ধ্যানস্থ, ধ্যানে রত। ওই ধ্যানের দ্বারা যোগ বলে এই 50টি কায়বুহর দ্বারা তিনি সংসার করছেন। আর যোগের এত শক্তি, একই রকম নয়, সবাই আলাদা আলাদাই করছে, কিন্তু যন্ত্রী আলাদা, ভোগ করছেন তিনি। ইনার বংশের দ্বারা বংশ বিস্তার হলো। ইনার বংশে জন্মগ্রহণ করলো রাহু। রাহুকে রাজ্য শত্রুরা হরণ করে। সেই রাহু স্ত্রীদেরকে নিয়ে বনে যায়, রাহুকের মৃত্যু হয়। প্রধান মহিষী
রাহুকের সঙ্গে সতীদাহ হবে। তখন ঋষিরা আদেশ দিলেন যে আপনি সতীদাহ হতে পারবেন না, আপনার গর্ভে শিশু আছে, গর্ভবতী আপনি। যখনই অন্য স্ত্রীরা শুনল গর্ভবতী, তাদের ঈর্ষা হয়ে গেল। তারা শিশুকে মারার জন্য বিষ খাইয়ে দিল, কিন্তু গর্ভস্থ শিশুর এত প্রভাব ওই বিষের দ্বারা মরল না, বিষকে সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করলো। তাই ওনার নাম হয়ে গেল সগর রাজা। তাই সগর রাজা দুই বিবাহ করলেন, সুমতি এবং কেশিনী। সুমতির 60,000 পুত্র, কেশিনীর একটাই পুত্র অসমঞ্জস। অসমঞ্জসের পুত্র হলো অংশুমান। এই সগর মহারাজ শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প করে যজ্ঞ আরম্ভ করলেন। 99টি হয়ে গেল, শত পূর্ণ হবে, ইন্দ্রের ভয় হয়ে গেল। ইন্দ্র অশ্ব চুরি করে কপিল ভগবানের আশ্রমে বন্দি করে রাখলেন, লুকিয়ে রাখলেন। 60,000 পুত্রকে আদেশ দিলেন অশ্ব অন্বেষণ করে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে আশ্রমে বান্ধা দেখছেন সেই অশ্ব, চুপচাপ খুলে নিয়ে আসো, তাহলে তো আর ঝামেলা বাঁধে না। কিন্তু 60,000 রাজকুমার একসঙ্গে বলতে লাগলো সাধু হয়ে চুরি করে নিয়ে এসেছে। এখন একসঙ্গে যদি কোলাহল করে তাহলে ঋষির ধ্যান ভঙ্গ হবে না? ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখনই ক্রোধ উৎপন্ন হলো। সেই ক্রোধ অগ্নি রূপ ধারণ করে নেত্রের থেকে বের হয়ে 60,000 রাজকুমারকে ভস্মীভূত করে দিল। যখন সগর মহারাজ জানলেন, অংশুমানকে পাঠালেন। এই অংশুমান সেই কপিল ভগবানকে স্তুতি করে প্রসন্ন করলেন এবং নিবেদন করলেন আমার পিতৃব্যরা কি করে উদ্ধার হবে। তখন কপিল ভগবান বলছেন গঙ্গা যদি স্বর্গের থেকে আগমন করে, এই গঙ্গার পরশেই উদ্ধার হবে। যজ্ঞ পূর্ণ করে অংশুমান গঙ্গার তপস্যা করলেন, গঙ্গা প্রসন্ন হলেন না। তারপরে অংশুমানের পুত্র দিলীপ তপস্যা করলেন, প্রসন্ন হলেন না। দিলীপের পুত্র ভগীরথ কঠোর তপস্যা করলেন, ভগীরথের তপস্যায় প্রসন্ন হয়ে গঙ্গা দেবী দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছে যে আমি যে ধরায় গমন করব, আমাকে ধারণ করবে কে? আর দ্বিতীয়, এই ধরাধামে থাকলে এই ধরাবাসী পাপিষ্টরা আমার জলে স্নান করবে, আমাকে পাপ দিয়ে যাবে। সেই পাপের থেকে আমাকে রক্ষা করবে কে, মুক্ত করবে কে? ভগীরথ বলছেন সাধব ন্যাসিনো শান্তা ব্রহ্মিষ্ঠা লোক পাবনা হরন্ত্যাঘন্তি অঙ্গ সঙ্গা তেষাস্তে হি অঘবিদ হরি। সাধব যিনারা হলেন সন্ন্যাসী, যিনারা হলেন শান্ত। বলে সমদৃষ্টি না হলে শান্ত হওয়া যাবে না। তাই বলছেন ব্রহ্মিষ্ঠ, ব্রহ্মনিষ্ঠ, পরম ব্রহ্মনিষ্ঠ। তারা এই জগতে ভ্রমণ করেন জগৎকে পবিত্র করার জন্য। যখনই আপনার জলে স্নান করবে, আপনার অঙ্গের যত পাপ আছে সেই পাপকে ভস্মীভূত করে দিবে। বলে কেন? বলে তাদের হৃদয়ে অগবিত হরি স্বয়ং ভগবান বাস করেন। তাই তীর্থ কি করছে? বলে পাপকে গ্রহণ করছে। আর বৈষ্ণব কি করছেন? বলে পাপকে ভস্মীভূত করছেন। তাই বলছেন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। বলে আপনাকে ধারণ করবেন কৈলাসপতি শিব। শিবকে প্রসন্ন করলেন। স্বর্গের থেকে শিবের জটায় পড়ল গঙ্গা। কৈলাসপতি শিব একটা জটা ছুঁড়ে মারল। কল 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 শব্দ করতে করতে গঙ্গা পিছনে পিছনে ছুটছে। রথে বসে শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ আগিয়ে চলেছে। জন্মমুনির কুঠিয়া ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জন্মমুনির রাগ হলো, পূর্ণ গঙ্গাকে পান করে নিল। যখন ভগীরথ পিছনে তাকায়, বলে শূন্য সুখা মাঠ পড়ে আছে।
দেখছেন একজন ঋষি দাঁড়িয়ে আছেন, তাই ঋষিকে প্রসন্ন করলেন। তখন ঋষি প্রসন্ন হয়ে এখন ভাবছেন যদি মুখের থেকে বের করি এঁটো হয়ে যাবে, মলমূত্র দ্বারের থেকেও বার করা সম্ভব নয়, তাহলে জানু চিরে আর বের করলেন। তাই গঙ্গার একটা নাম হয়ে গেল জাহ্নবী। গঙ্গার একটা নাম জাহ্নবী, জাহ্নবী হয়ে গেল। সেই সগর রাজার ৬০ পুত্রকে উদ্ধার করলেন। বলছেন এই ভগীরথের বংশে রঘু, রঘুর বংশে দশরথ মহারাজ জন্মগ্রহণ করে। এই দশরথ মহারাজ একদিন মৃগয়ায় গমন করেন। তখনই শ্রবণ কুমার পিতা মাতার জন্য জল নিতে এসেছেন। এখন জলের শব্দ করছে, তখন দশরথ মহারাজ মনে করলেন হরিণ আছে, তাই শব্দভেদী বাণ প্রয়োগ করলেন। তখনই শ্রবণ কুমারের বক্ষে প্রবেশ করল। যখন চিৎকার করলেন ছুটে আসলেন, সর্বনাশ, আমার হাতে এক ব্রাহ্মণের হত্যা হয়ে গেল। ক্ষমা যাচনা করতে লাগলেন। শ্রবণ কুমার বলছেন আমার অদৃষ্টে এই লেখা আছে, কিন্তু আমার মাতা পিতা অন্ধ, জল পিপাসায় ছটফট করছে, মহারাজ কৃপা করে জল নিয়ে যান, তাদেরকে জল পান করা। এখন যখনই কুটিরে এসেছেন তখন বলছেন অন্ধমুনি যে হে পুত্র এত দেরি কি করে হলো? তখন দশরথ মহারাজ মিথ্যা কথা বলতে পারলেন না, ক্রন্দন করতে করতে বলছেন হে ঋষি শ্রেষ্ঠ, আমি আপনার পুত্র নয়, আপনার পুত্র হত্যাকারী মহারাজ দশরথ। যখনই এই কথা বললেন অন্ধমুনি ক্রন্দন করতে করতে বলছেন আমি কি বিগ্রহকে বিগ্রহ মনে করেছিলাম, বৈষ্ণবের জাতি বুদ্ধি করেছিলাম, গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করেছিলাম, প্রসাদকে অন্ন বুদ্ধি করেছিলাম, আর চরণামৃতকে কি জল বুদ্ধি করেছিলাম, নামকে কি অক্ষর বুদ্ধি করেছিলাম। যে অপরাধে অন্ধের যষ্টি পুত্র হারালা, কি অপরাধ করেছিলাম? হে মহারাজ দশরথ, আমি যেরকম পুত্রের বিলাপ করতে করতে প্রাণ ত্যাগ করছি, আপনাকেও পুত্রের বিলাপ করতে করতে প্রাণ ত্যাগ করতে হবে। দশরথ মহারাজ করজোড় করে বলছেন আমার যে কোনো সন্তান নাই। বলে হবে হবে, একটা নয় 4টি সন্তান জন্মগ্রহণ করবে। শৃঙ্গী মুনিকে এনে যজ্ঞ করো, শৃঙ্গী মুনিকে এনে যজ্ঞ করো। শৃঙ্গী মুনিকে নিয়ে আসলেন। এখানে অনেক লীলা আছে। শৃঙ্গী মুনিকে কি করে নিয়ে আসলেন? কঠোর যজ্ঞ করলেন। সেই যজ্ঞের মধ্যে চরু উৎপন্ন হলো। দশরথ মহারাজের 3 পত্নী গ্রহণ করলেন। কৌশল্যাকে আশ্রয় করে শ্রীরাম ভগবান প্রকটিত হলেন। বলিয়ে শ্রীরাম ভগবান কি। কেকইকে আশ্রয় করে ভরত, আর সুমিত্রাকে আশ্রয় করে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। বলে ইনারা হলেন পরম বোমের চতুর্ভুজ। পরম বোমের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। বলে বাসুদেব ভগবানই রাম রূপে আগমন করলেন, প্রকটিত হলেন, আর শঙ্কর্ষণ ভগবান লক্ষ্মণ রূপে, আর প্রদ্যুম্ন ভগবান সেই ভরত রূপে, আর অনিরুদ্ধ ভগবান এই শত্রুঘ্ন রূপে শশীকলার মতো বড় হচ্ছেন। বৈশিষ্ট্যের আশ্রমে যে প্রাথমিক যে শিক্ষা, যে যুদ্ধ বিগ্রহ আদি শিক্ষা গ্রহণ করলেন। এদিকে বিশ্বামিত্র যজ্ঞ পূর্ণ করার জন্য রামকে নিতে মহলে আগমন করলেন। দশরথ মহারাজের ইচ্ছা নাই শ্রীরামকে দেওয়ার, কিন্তু উপায়ও নাই, বাধ্য হয়ে রাম এবং লক্ষ্মণকে প্রদান করলেন। পথেই সেই তারকা রাক্ষসীকে বধ করেন। যজ্ঞে মরীচিকে সেই লঙ্কায় পাঠিয়ে যজ্ঞ পূর্ণ করে। এইদিকে জনকপুরের থেকে নিমন্ত্রণ আসে সীতা দেবীর স্বয়ম্বর সভা, সেই নেপালে জনকপুর। এখন বিশ্বামিত্র 2 রাজকুমারকে নিয়ে গমন করছেন। মধ্যপথে গৌতম ঋষির আশ্রম। অহল্যা গৌতম ঋষির অভিশাপে পাথর হয়ে আছে। শ্রীরাম চরণের দ্বারা যখন স্পর্শ করলেন, এই অভিশাপ থেকে মুক্ত হলেন।
জনকপুরে আগমন করলেন। পুষ্প বাটিকায় প্রিয়া প্রিয়তমের প্রথম দর্শন। তাই ভগবান রামের বা এই রামলীলার এটাই হলো পূর্বরাগ, এখানেই পূর্বরাগ, প্রথম মিলন। এখন ধনুর্ভঙ্গ, মহান রাজকুমারগণ আগমন করেছে, কত রাজা কত রাজকুমার, রাবণ পর্যন্ত আগমন করেছে। বলে সেই শিব ধনুকে এদিক ওদিক কেউ করতে পারে না। তখন মহারাজ দশরথ দুঃখ প্রকাশ করছে, ভারতবর্ষ কি ক্ষত্রিয় শূন্য হয়েছে, বীর শূন্য হয়েছে? তখন লক্ষ্মণ বলছেন, যদি আমার ভ্রাতা না থাকতো, গুরুদেব না থাকতো, তাহলে আমি এই ধনুরকে চুর চুর করে দিতাম। তখনই বিশ্বামিত্র ঋষি রামকে আদেশ দিলেন, এই ধনুরকে অবহেলায় উঠিয়ে ভগ্ন করলেন। তখনই পরশুরামের আগমন হলো, সেই লক্ষ্মণের সঙ্গে বাগযুদ্ধ হলো। পরশুরাম চিনতে পারল ইনি হলেন জগদীশ্বর, নিজ স্থানে গমন করলেন, অযোধ্যায় নিমন্ত্রণ পাঠালেন। অযোধ্যাপতি মহারাজ দশরথ আত্মীয় স্বজনদেরকে নিয়ে জনকপুরে আগমন করলেন। একজন পুত্রের বিবাহ হয় নাই, 4 পুত্রের 4 কন্যার সঙ্গে বিবাহ হয়েছে। শ্রীরামের সঙ্গে সীতা দেবীর, মান্ডবীর সঙ্গে ভরতের, উর্মিলার সঙ্গে লক্ষ্মণের, আর শতকৃতির সঙ্গে শত্রুঘ্নের বিবাহ হয়েছে। পুত্র এবং পুত্রবধূকে নিয়ে অযোধ্যায় ফিরে গেলেন। এই ভরত এবং শত্রুঘ্ন মামার বাড়িতে গিয়েছে। দশরথ মহারাজের কানের উপরে একটা চুল পেকে গেছে। এই দেখে বৈরাগ্য উৎপন্ন হয়েছে। দেখুন, এতটুকু দেখেছে, আমাদের দাড়ি চুল সব পেকে যায়, তাও মনে অনুতাপ উৎপন্ন হয় না। কিন্তু দশরথ মহারাজের এই চুল পাকা দেখে এই বৈরাগ্য উৎপন্ন হয়েছে। সারা জীবন তো এই রাজত্ব করলাম, সংসার করলাম, ভজন তো হলো না, ভজন করতে হবে। কিন্তু এই রাজ্যপাট কাকে দিব বলে জ্যেষ্ঠ পুত্র, সবারই সম্মতি আছে, তাই ঘোষণা করে দিলেন অমুক দিনে রাজ্যাভিষেক হবে। যখনই শুনল মন্থরা মন্ত্রণা প্রদান করতে লাগলেন কে কইকে, যদি রাম রাজা হয়ে যায় তুমি দাসী হয়ে যাবে। তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল মহারাজ, 2টা বর দেওয়া, এইটাই উচিত সময়, মেগে নাও। একটা বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রাম থাকলে কোনোদিন ভরত সিংহাসনে বসবে না। দ্বিতীয় বরে এই রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। যখনই বর যাচনা করে মহারাজ দশরথ বলেন, রাম হোক আর ভরত হোক, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমারও তো পুত্র শ্রীরাম, এরকম নির্দয় কি করে তুমি হতে পারো যে কোনোদিন বনা দিতে যায় নাই রাজকুমার, যে 14 বছর বনে কি করে থাকবে, ফিরিয়ে নাও এই বরটা। কিন্তু কোনো রকমই শুনল না। পিতৃবাক্য সত্য করার জন্য শ্রীরাম নিজ অর্ধাঙ্গিনী সীতা এবং নিজ ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে বনে রওনা দিলে। পথে গুহুক চাণ্ডালের সঙ্গে মিত্রতা হলো, এক রাত্র সেখানে ছিলেন। নৌকা বাহককে কৃপা করে চিত্রকূটে আগমন করলেন। এইদিকে মহারাজ দশরথ পুত্রের বিলাপ করতে করতে প্রাণ ত্যাগ করলেন। অন্ত্যেষ্টি কার্য কি করবে? ভরতকে আনা হলো। ভরত আগমন করলেন, নিজ মাতাকে কত রকমের যে ভৎসনা করলেন, তুমি আমার মা হতে পারো না, যদি মা হও এরকম অন্যায় অধর্ম তুমি করতে পারো না, এমনভাবে কত যে ভৎসনা করলেন অসংখ্য। পিতার কার্য পূর্ণ করে নিজ ইষ্টদেব ভ্রাতাকে ফিরিয়ে আনার জন্য চিত্রকূটে আগমন করলেন, কিন্তু শ্রীরাম ফিরলেন না। পাদুকা নিয়ে ফিরে আসলো ভরত। সিংহাসনে সেই পাদুকা স্থাপন করে শত্রুঘ্নের উপরে রাজ্যের ভার দিয়ে তিনি রাজ্যেও থাকলেন না, ওই রাজ্যের মহলের বাইরে নন্দীগ্রামে থাকলেন। বলে কিরকম থাকলেন? বলে আমার প্রভু এই পৃথিবী শয্যায় শয়ন করবে, আমি সমশয্যায় শয়ন করব দাস হয়ে, এটা আমার উচিত নয়। কি করলেন? এক মানুষ গর্ত করে সেখানে শয়ন করতেন। দেখুন ভরতের ভক্তি।
শ্রীরাম চিত্রকূটের থেকে পঞ্চবটিতে আগমন করলেন, জটায়ুর সঙ্গে দেখা, পর্ণকুটির বানালেন। একদিন শূর্পণখা, সেই রাবণের ভগিনী শূর্পণখা রামকে দর্শন করল। তাই সুন্দরী রূপ ধারণ করে রামকে পতিরূপে কামনা করলেন। শ্রীরাম বলছেন, এক পত্নী গ্রহণ করব, আমি ব্রত করেছি, তোমার আশা তো আমি পূর্ণ করতে পারছি না, আমার পত্নী তো আছে। তখনই লক্ষ্মণকে দেখলেন, বলে এ তো একলা, বলে হ্যাঁ চেষ্টা করে না। তখনই শ্রীরাম ইঙ্গিত করলেন, লক্ষ্মণ নাসিকার কর্ণচ্ছেদন করে দিলেন। অপমানিত হয়ে শূর্পণখা ক্রন্দন করতে করতে মামার ছেলে খরদূষণ আদির কাছে গেলেন। খরদূষণরা আক্রমণ করলো, শ্রীরাম অবহেলায় তাদেরকে বধ করলেন। দেখছে এখানে কাজ হলো না, শূর্পণখা সিধা লঙ্কায় গেল। রাবণের কাছে রামের মহিমা বর্ণন করছে না, সীতার রূপের মহিমা বর্ণন করছে। সেই রাবণ যখন সীতার রূপের কথা শুনল, সীতাকে প্রাপ্ত করার জন্য কাতর হয়ে গেল। মরীচিকে স্বর্ণমৃগ বানিয়ে পাঠালো। স্বর্ণমৃগ দেখে, মায়া মৃগ দেখে সীতা দেবী শ্রীরামের কাছে কামনা করলেন। মায়াপতি শ্রীরাম সর্বজ্ঞ শিরোমণি জানেন, কিন্তু তাও ভাবছেন কোনোদিন কিছুই চায় নাই সীতা, আজকে সর্বপ্রথম চেয়েছে, আর আমি মনস্কামনা পূর্ণ করব না? তাই ওই মায়ামৃগের পিছনে ছুটতে লাগলেন। ওই মায়ামৃগ শ্রীরামের স্বরকে গ্রহণ করে, শব্দকে গ্রহণ করে, হা লক্ষ্মণ আমাকে রক্ষা করো, হা সীতা আমাকে রক্ষা করো। যখনই সীতা দেবী শুনলেন, লক্ষ্মণকে বলছেন যে তোমার ভ্রাতা বিপদে পড়েছে, শীঘ্র দাও। কিন্তু লক্ষ্মণ তো জানে আমার ভ্রাতা এমন যোদ্ধা কোনো বিপদে পড়তে পারে না। আমার ভ্রাতা, আমার গুরুদেব, আমার ইষ্টদেব আদেশ দিয়ে গেছেন যে মাতার রক্ষা করা, আমার এইটাই ব্রত, এটাই আমার সর্বস্ব। কিন্তু সীতা দেবী কটু শব্দ প্রয়োগ করলেন, বাধ্য হলেন যেতে। তাই লক্ষ্মণ রেখা দিয়ে আর সীতা দেবীকে বললেন, মা যদি সংকটও আসে কখনো এই রেখাকে পার করবে না। গমন করলেন লক্ষ্মণ। এইদিকে রাবণ সাধুর বেশ ধারণ করে আসলো সীতাকে হরণ করার জন্য। যখনই লক্ষ্মণ রেখা পার করতে যাচ্ছে, পার করতে পারল না। তখনই ভয় দেখাতে লাগলো, তোমার প্রতি মরে যাবে, আমি অভিশাপ দিব, আমার কাছে আসো, ভিক্ষা দিয়ে দাও। ভয় পেয়ে লক্ষ্মণ রেখা যখন অতিক্রম করলেন, হরণ করে নিয়ে যাচ্ছেন, পথে জটায়ুর সঙ্গে দেখা। জটায়ুর সঙ্গে ভীষণ যুদ্ধ। রাবণ সেই জটায়ুর দুটা পাখাকে কেটে দেয়, হরণ করে নিয়ে যায়। এইদিকে মায়ামৃগ মারীচিকে বধ করে রাম লক্ষ্মণ যখন কুঠিরে ফিরে আসে, দেখছেন সীতারাম। শ্রীরাম বিলাপ আরম্ভ করে, হা সীতা, হা সীতা, হা সীতা বলে ক্রন্দন করছেন। বলে এই ক্রন্দন দেখে যেন কেউ না মনে করে যে এটা প্রাকৃত মানবের ক্রন্দন, যে নিজ স্ত্রীর জন্য ক্রন্দন করছেন। বলে এইটাই মনে করেছিলেন সতী দেবী। সতী দেবী নিজ পতি শিবকে বলতেন, ইনি কি করে ভগবান হতে পারেন? যদি ভগবান হন তাহলে সীতা দেবী কোথায় আছে সবই তো জানবেন। পরীক্ষা করার জন্য উপস্থিত সীতার রূপ ধারণ করে ক্রন্দন করছেন। পথে যাকে দেখছেন তাকে জিজ্ঞাসা করছেন, কি বৃক্ষ, কি লতা, কি পশু, কি পক্ষী। কিন্তু যখনই সতী দেবী সেই সীতার রূপ ধারণ করে এসেছেন, শ্রীরাম বলছেন, মা সতীর তো উচিত নয় পতি ছাড়া এই নিবিড় অরণ্যে ভ্রমণ করা। তখনই নিজ রূপে এসেছেন। তাই কৈলাসপতি শিব এই সতীকে আর গ্রহণ করলেন না। কেন? নিজ ইষ্টেশ্বরী সীতার রূপ ধারণ করেছেন। ওই জন্যই প্রজাপতি দক্ষের যজ্ঞস্থলীতে সতী দেবী দেহকে ত্যাগ করলেন, পর্বত নন্দিনী পার্বতী হয়ে আগমন করলেন, পার্বতী হয়ে আগমন করলেন।
আর শ্রীরাম অন্বেষণ করতে করতে সেই শৃঙ্গমুখ পর্বতে হনুমানের সঙ্গে দেখা, সুগ্রীবের সঙ্গে মিত্রতা হলো, ছলে বালিকে বধ করলেন, হনুমান লঙ্কায় গমন করলেন, সীতা লঙ্কা জ্বালিয়ে এবং সীতার খবর নিয়ে আসলেন, নীল নলের দ্বারা সেতু বন্ধন করে সমুদ্রে লঙ্কায় প্রবেশ করলেন, মহাযুদ্ধ আরম্ভ হলো, বিভীষণ সাহায্য করল বলে সেই রাবণের বংশের সঙ্গে ধ্বংস করে 14 বছর পূর্ণ করে সীতার অগ্নি পরীক্ষা পূর্ণ করে অযোধ্যায় ফিরে আসলেন। রাজ্যাভিষেক হলো, রাজ্যে বসলেন, প্রজারা এবার নিন্দা করতে লাগলেন যে আমাদের রাজা দেখো যে 1 বছর ধরে যে সীতা বনে ছিল, লঙ্কায় ছিল বলে সেই সীতাকে নিয়ে সংসার করছে। যখনই নিন্দা করতে লাগলেন, সে রাম শ্রবণ করে লক্ষ্মণের দ্বারা আবার সীতা দেবীকে বনে পাঠিয়ে দিলেন। এই বনেই লবকুশের জন্ম হয়, এই লবকুশের দ্বারাই সূর্যবংশের বিস্তার হয়। এরপরে চন্দ্রবংশের কথা বর্ণন করছেন। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্র গুরুপত্নী তারাকে হরণ করে বুধের জন্ম হয়। বুধ ইলাকে বিবাহ করে, পুরুরবার জন্ম হয়, পুরুরবা উর্বশীর প্রতি আসক্ত হয়, উর্বশীকে বিবাহ করেন, 6টি পুত্র জন্মগ্রহণ করে, আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় এবং জয়। বলছেন যে গাধী মহারাজ, বিজয়ের বংশে গাধী মহারাজ জন্মগ্রহণ করেন। গাধী মহারাজের কন্যা হলো সত্যবতী। এই সত্যবতীর ঋচিক ঋষির সঙ্গে বিবাহ হয়, কোনো সন্তানাদি হয় না, যজ্ঞ করেন নিজের জন্য এবং গাধী মহারাজের জন্য। যখন সেই চরু উৎপন্ন হয়, সেই চরু সত্যবতী নিজ মাতার কাছে নিয়ে যায়। মাতা বলে তোমারও প্রতি যজ্ঞ করেছে, তোমার জন্য যে চরু উৎপন্ন করেছে সেটা অধিক শক্তিশালী হবে, তাই তোমার চরুটা আমাকে দাও আর আমার চরুটা তুমি গ্রহণ করো। তাই অদল বদল করে গ্রহণ করলেন। যখনই ঋচিক ঋষি শুনলেন বলে সর্বনাশ, এখন ক্ষত্রিয়ের গৃহে ব্রাহ্মণ জন্মগ্রহণ করবে আর ব্রাহ্মণের গৃহে ক্ষত্রিয় জন্মগ্রহণ করবে। তাই গাধী মহারাজের পুত্র বিশ্বামিত্র জন্মগ্রহণ করলেন। ইনি তো জাতিতে ক্ষত্রিয়, কিন্তু তপ বলে ইনি ব্রহ্মর্ষি হলেন পরে, তাই ঋষি হয়ে গেলেন, ব্রাহ্মণ হয়ে গেলেন। কিন্তু সত্যবতী ঋচিক ঋষির খুব সেবা করলেন। সেবায় প্রসন্ন হয়ে যখন বর দিতে চাইলেন, বলে আমার পুত্র যেন ক্ষত্রিয় না হয়। বলে ঠিক আছে, তোমার পুত্র ক্ষত্রিয় হবে না, কিন্তু পৌত্র ক্ষত্রিয় হবে। তাই সত্যবতীর পুত্র যমদগ্নি রেণুকাকে বিবাহ করে। রেণুকার যে কনিষ্ঠ পুত্র বিষ্ণুর অংশে সেই পরশুরাম জন্মগ্রহণ করেন। বলিয়ে পরশুরাম ভগবান কি। কার্তবীর্য অর্জুন দত্তাত্রেয় ভগবানের আরাধনা করে সহস্র বাহুর শক্তি প্রাপ্ত করেন, সহস্র বাহুও প্রাপ্ত করেন এবং সহস্র বাহুর শক্তিও প্রাপ্ত করেন। পাগল হয়ে যায়। যমদগ্নির আশ্রমে একদিন অতিথি হয়ে আগমন করেন। দেখছেন কামধেনুর দ্বারা অতিথির যে সেবা অতি সুচারু রূপে করেন, রাজা রাজেশ্বর পর্যন্ত করতে পারে না, তাই এই কামধেনুকে হরণ করে নিয়ে যায়। তখনই পরশুরামের ক্রোধ হয়, ভীষণ যুদ্ধ করেন। সেই যুদ্ধের মধ্যে কার্তবীর্য অর্জুনকে বধ করেন, শতপুত্র পালিয়ে যায়। একদিন রেণুকা যজ্ঞের জল আনতে সরোবরে গিয়েছেন। অপ্সরীদেরকে নিয়ে গন্ধর্বরা জলক্রীড়া করছিলেন। গন্ধর্বদের রূপ দেখে মোহিত হয় রেণুকা, জল আনতে দেরি হয়। যমদগ্নি জিজ্ঞাসা করে দেরি কি করে হলো, কোনো উত্তর নাই। অপরাধীর মতো মস্তককে অবনত করে আছে। যখনই নেত্র বন্ধ করে দিব্য দৃষ্টির দ্বারা যমদগ্নি ঋষি দেখলেন, আরে তুমি তো ব্যভিচারিণী হয়েছ, একমাত্র কলিযুগেই ছুট, মনে মনে যে পাপ করলে সে পাপ লাগে না।
এই কলিযুগ ছাড়া অন্য যুগে মনে মনেও যদি পাপ করে তাহলে পাপ লাগে। যদি মনে মনে যদি কোনো পুরুষের প্রতি আসক্ত হয় বলে তখন তিনি ব্যভিচারিণী হয়ে যান। যেরকম রেণুকা ব্যভিচারিণী হয়েছেন, বলে তুমি তো ব্যভিচারিণী হয়েছ, হে পুত্রগণ তোমাদের মাতা ব্যভিচারিণী হয়েছে, তাই আমি আদেশ দিচ্ছি তোমাদের মাতাকে বধ করো। পুত্র হয়ে মাতাকে কি করে বধ করবে, সম্ভব পারল না। তখনই পরশুরাম আগমন করলেন। পরশুরামকে যখন আদেশ দেন, পিতার আদেশে দেরি করলেন না, মাতার সঙ্গে ভ্রাতাদের মস্তক ছেদন করলেন। প্রসন্ন হয়ে বর দিতে যখন চান তখন সেই পরশুরাম বলেন এরকম ঘটনা ঘটেছে বলে যেন মনে না থাকে এবং মাতার সঙ্গে ভ্রাতাদেরকে জীবিত করে দিন। তাই করে দিলেন যোগ বলে। একদিন যমদগ্নি তপস্যা করছেন, যজ্ঞ করছেন, বলছেন সেই শতপুত্র কার্তবীর্য অর্জুনের শতপুত্র আগমন করে যমদগ্নির মস্তক ছেদন করে। রেণুকা যমদগ্নির শরীর কোলে নিয়ে 21 বার বক্ষের মধ্যে করাঘাত করে। পরশুরাম এসে যখন দেখেন তখন প্রতিজ্ঞা করেন যে আমি এই পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় বানাবো। নারী কবচ শেষে ছিল, নারী কবচ শেষ ক্ষত্রিয়। যজাতি মহারাজের পুত্র, সে যজাতি মহারাজের কথা এখন বর্ণন করছেন। বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের 6 পুত্র। 6 পুত্রের মধ্যে যে যজাতি মহারাজ ইনি একদিন মৃগয়ায় গমন করেন। শুক্রাচার্যের পুত্রী হলো দেবযানী, আর দৈত্যরাজ বিষপর্বার কন্যা হলো শর্মিষ্ঠা। এই দেবযানী এবং শর্মিষ্ঠা নিজ সখীদেরকে নিয়ে বনের ভিতরে এক সরোবরে জলক্রীড়া করছিল। শব্দ শুনে শর্মিষ্ঠা আগে উঠে দেবযানীর বস্ত্র পরিধান করে নেয়। দেবযানী যখন দেখে আরে দুষ্ট শূদ্রানী, আমার বস্ত্র তুমি পরিধান করলে, তুমি এটা ঠিক করলেন না, ঠিক করলে না। শর্মিষ্ঠা বলছে আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করবে, তুমি গৃহে চলো, পিতাকে বলে আমি নতুন বস্ত্র তোমাকে প্রদান করব। কিন্তু শর্মিষ্ঠাকে ভর্ৎসনা করতে লাগলেন দেবযানী, বারবার বলতে লাগলেন। এক তো শর্মিষ্ঠা অসুর কুলে জন্মগ্রহণ করেছে, তমগুণ প্রধান, রাগ বেশি। রাগ করে দেবযানীকে ধাক্কা দিয়ে জল শূন্য একটা কুয়ার মধ্যে ফেলে দিল আর চলে গেল নির্দয়ী ভাবে। এইদিকে যজাতি মহারাজের মৃগয়া করতে করতে পিপাসা লাগলো। এখন এসে কুয়ার মধ্যে দেখছে দিগম্বরা এক পরম সুন্দরী, কাতর হয়ে কামনা করছে আমাকে রক্ষা করো। রক্ষা করলেন, নিজের বস্ত্র প্রদান করলেন। দেবযানী বলতে আমি তোমাকে পতিরূপে প্রাপ্ত করতে চাই। কচ আমাকে অভিশাপ দিয়েছে, বৃহস্পতি পুত্র কচ আমাকে অভিশাপ দিয়েছে, ব্রাহ্মণ পতি হবে না, ক্ষত্রিয় পতি হবে। তাই আমি তোমাকেই পতিরূপে প্রাপ্ত করতে চাই। শুক্রাচার্যকে যখন জানালেন, বলে আমি অসুর রাজ্যই ত্যাগ করব। তখনই বিষপর্বা এসে চরণে লুটিয়ে পড়লেন, বলে আমাকে প্রসন্ন করে কিছু লাভ হবে না, আমার কন্যাকে প্রসন্ন করো। দেবযানীর কাছে যখন ক্ষমা যাচনা করলেন, দেবযানী বলছেন আমি প্রসন্ন হব যদি শর্মিষ্ঠা আমার দাসী হয়ে আমার শ্বশুরালয় যায়, শ্বশুর বাড়িতে যায়। এখন শুক্রাচার্য অতি কালদর্শিত, সেই জন্যই সেই যজাতি মহারাজকে বলছেন বলে সাবধান, শর্মিষ্ঠার থেকে যেন পুত্র জন্মগ্রহণ না করা, মানে পুত্র লাভ না করা আদেশ দিয়ে দিলেন। কিন্তু হলো উল্টা। যজাতি মহারাজ দেবযানীর 2 পুত্র যদু এবং তুরুবসু, আর শর্মিষ্ঠা 3 পুত্র জন্মগ্রহণ করলো, দ্রুজু, অনু এবং পুরু। একদিন এই দ্রুজু, অনু, পুরু প্রাঙ্গণে খেলা করছিল। দেবযানী দেখে জিজ্ঞাসা করছে তোমাদের মাতার নাম কি, পিতার নাম কি? তারা বলছেন পিতা হলেন যজাতি মহারাজ, মাতা হলেন শর্মিষ্ঠা। বজ্রাঘাত হলো দেবযানীর উপরে। ক্রন্দন করতে করতে পিতাকে যেয়ে জানালো। পিতা যখন শুনলেন, এইদিকে যজাতি মহারাজ যখন শুনলেন, উনিও পিছনে পিছনে, এখন অপরাধী সামনে।
আর দেরি করলেন না শুক্রাচার্য, আরে দুষ্ট, আমার আদেশ মানলে না, যাও আমি অভিশাপ দিচ্ছি, তুমি জরাকে লাভ করো। জরা মানে বৃদ্ধ, তুমি বৃদ্ধ হয়ে যাও। যখনই বৃদ্ধ হয়ে গেছে উনি করজোড়ো করে প্রার্থনা করছেন, আমার এখনো ভোগ শেষ হয় না, আমি এখনো ভোগ করতে চাই। বলে পুত্রদের মধ্যে স্বইচ্ছায় যদি কেউ দিতে চায় তাহলে তুমি সেটা গ্রহণ করতে পারবে। যখন যদু মহারাজকে বলেন, যদু মহারাজ দিলেন না, স্বীকার করলেন না, যৌবন দিলেন না, তাই অভিশাপ দিলেন, সিংহাসনে বসতে পারবে না। তুর্বসু দুর্য অনু দিল না। সে সেই পুরুকে যখন বলল তখন পুরু বৃদ্ধত্ব গ্রহণ করলেন, নিজের যৌবনত্ব প্রদান করলেন। 1000 বছর ভোগ করলেন, কিন্তু ভোগ শেষ হলো না। 1000 বছর পরে পুত্রকে যৌবন প্রদান করে বনে যে আরাধনা করলেন। তাই এখানে শিক্ষা দিচ্ছেন, ভোগে ভোগ নষ্ট হয় না, একমাত্র ত্যাগেই ভোগ নষ্ট হয়। কেউ যদি মনে করে যে আমি রসগোল্লা খাবো না, রসগোল্লা খুব ভালো লাগে তাই রসগোল্লা খাবো না, যদি কেউ মনে করে বলে একদিনে 100টা রসগোল্লা খেয়ে যাব, তাহলে আর মন করবে না, এমনটা নয়। এখন অবশ্যই মন করবে না, তারপরের দিন আরও মন করবে যে আরও খাই, বড় ভালো লেগেছে কালকে, ওই ভালো লাগাটাই মনে থাকবে। যে খেয়েছি পেট ভরে গেছে, বিরক্ত হয়ে গেছি, এটা মনে থাকবে না। তাই ভোগে ভোগ কোনোদিন নষ্ট হয় না, একমাত্র ত্যাগেই নষ্ট হয়। সেটাই শিক্ষা দিলেন। বলে এই বংশেই, পুরু বংশেই জন্মগ্রহণ করলো দুষ্যন্ত অপ্সরার কন্যা সেই শকুন্তলাকে বিবাহ করেন, ভরত মহারাজের জন্ম হয়। এই ভরত বংশেই জন্মগ্রহণ করেন দুষ্যন্ত, বলছি শান্তনু মহারাজ। এই শান্তনু বংশেই পরীক্ষিত মহারাজের জন্ম হয়। এখন যদু বংশের বর্ণন করছেন সুখদেব গোস্বামী পাদ। বলছেন এই পুণ্যময় বংশ, এই বংশে স্বয়ং ভগবান প্রকটিত হয়েছেন। বর্ণন করতে যেয়ে বলছেন যে যদুর 4 পুত্র, সহস্রজিৎ, ক্রোষ্টা, নল এবং রিপু। সহস্রজিতের বংশে শূরসেন মহারাজ জন্মগ্রহণ করেন। এই শূরসেন মহারাজ সর্বপ্রথম মথুরায় আগমন করে রাজত্ব করেন। এই শূরসেন মহারাজের বংশে দেবমীড় মহারাজ জন্মগ্রহণ করেন। এই দেবমীড় মহারাজ 2 বিবাহ করেন, একটি বৈশ্যকন্যা আর একটি হলো ক্ষত্রিয় কন্যা। বলে এই ক্ষত্রিয় কন্যাকে আশ্রয় করে সুর মহারাজ জন্মগ্রহণ করেন। সুর মহারাজ মারিসাকে বিবাহ করেন। ইনার 10 পুত্র, বসুদেব, দেবভা, দেবশ্রবা, আনক, সৃঞ্জয়, শ্যামক, কঙ্ক, স্বামী, বৎসক এবং বৃক। বসুদেব মহারাজের জন্মের সময় দেবতারা দুন্দুবি বাজিয়েছিলেন, তাই উনার নাম হলো আনক দুন্দুবি। এই বসুদেব মহারাজ অনেক বিবাহ করেন, যেই প্রকার পৌরবী, রোহিণী, ভদ্রা, মদিরা, রচনা, ইলা, দেবকী। রোহিণীর অনেক পুত্র, যেরকম বলরাম, গদ, সাবর্ণ, দুর্মদ, বিপুল, ধ্রুব এবং কৃতু। দেবকীর যেরকম কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সংবর্ধন, ভদ্র, বলরাম এবং কৃষ্ণ। একটি কন্যা সুভদ্রা। এই কৃষ্ণ মথুরায় আবির্ভূত হন, দ্বারকায় বলি সে গোকুলে গমন করেন, নানা রকমের লীলা করেন, 11 বছর লীলা করেন। মথুরায় আগমন করেন, কংসকে বধ করেন, দ্বারকায় গমন করেন, 16,108 মহিষীকে বিবাহ করেন, 125 বছর এই দ্বারকা লীলা করেন এবং স্বধামে গমন করেন। এই কথা বলে আর নীরব হয়ে গেলেন সুখদেব গোস্বামী পাদ। তখনই পরীক্ষিত মহারাজ বলছেন, কথিত বংশ বিস্তার ভবত সোম সূর্যায়। আপনি সূর্যবংশের কথা, চন্দ্রবংশের কথা বিস্তার করে বর্ণন করেছেন, কিন্তু চন্দ্রবংশের মধ্যে যে যদুবংশে ভগবান অবতরিত হয়েছেন তিনার কথা তো সবিস্তারে বর্ণন করেন নাই।
ওনার কথা এমন সংসারে কে আছে শ্রবণ করতে চায় না? যারা মুক্ত হয়ে গেছেন অধিক তৃষ্ণার সঙ্গে তার কথা শ্রবণ করেন। তাই নিবৃত্ত তরসৈ উপগীয়মানান ভব ঔষধাৎ সূত্র মনোভিরামাৎ। বলছেন নিবৃত্ত তৃষৈ তরসৈ, মানে এই সংসারে যত তৃষ্ণা সব নিবৃত্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে মুক্ত মহাপুরুষ। বলে অধিক তৃষ্ণার সঙ্গে তিনি ভোজন গ্রহণ করেন, শ্রবণ করেন, কীর্তন করেন। আর যারা মুমুক্ষু, মুক্তি লাভ করতে চায়, বলে তারা ভব ঔষধা, মানে এই সংসারের ঔষধ রূপে গ্রহণ করেন। আর বিষয়ী পর্যন্ত এই হরি কথা শ্রবণ করতে চান। বলে বিষয় কে এরকম শ্রবণ করে? বলে একজনের বিষয় যাচ্ছিল, বলে হরিকথা হচ্ছে, ওই হরিকথার পাশ দিয়ে যাচ্ছে, দেখলে কি হচ্ছে দেখি তো একটু। আমি প্রবেশ করলেন, একটু শুনি তো, শুনতে আরম্ভ করলেন। শোনার সঙ্গে সঙ্গে বলছে ভালো লাগছে তো, আরেকটু শুনি, আরেকটু শুনি, শেষ পর্যন্ত শুনলেন। বলে ভালো লেগেছে, আগামীকালও আসবো। কটার সময় শুরু হয়? হ্যাঁ, জিজ্ঞাসা করলেন। বলে কখন শেষ হয়? শেষের জিজ্ঞাসা করলেন না, কখন শুরু হয় জিজ্ঞাসা করলেন, আরম্ভ কখন হয়। পরের দিন থেকে আসতে লাগলেন। বলে কেন? বলে হরি কথাই হলো অমৃত, ওই জন্য বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমসাপহম। গোপীরা বলছেন তোমার কথা হলো অমৃত। তাহলে অমৃত কে না পান করতে চাবে? তাই বিষয় পর্যন্ত পান করতে চায়। বলে কৌত্তম শ্লোক গুণানুবাদা উমান বিরজ্যেত বিনা পশুঘ্না। বলে পশুঘ্ন ছাড়া তো কেউ এই হরি কথা ত্যাগ করবে না, যে পশুঘ্ন হবে। এখানে পশুঘ্ন শব্দ কেন প্রয়োগ করলেন? বলে ব্যাধ বলছেন এই ময়ূর, এই পশু পক্ষীর সৌন্দর্য সে দেখতে পাচ্ছে না, অনুভব করতে পারছে না। মানে বধ করতে করতে, হিংসা করতে করতে হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে। তাই যে সুন্দর ময়ূর নৃত্য করছে, পক্ষীরা কূজন করছে, হরিণ দেখতে কত সুন্দর, এই বনের শোভা, এই সৌন্দর্যতা হৃদয়ে পরিব্যাপ্ত হচ্ছে না, ব্যাপ্ত হচ্ছে না, তাই বধ করে নিচ্ছে। বলছেন এই ব্যাধ ছাড়া তো, ব্যাধের মতো হৃদয় ছাড়া তো এই হরিকথা কেউ ত্যাগ করবে না। এই পাথর হৃদয় ছাড়া তো হরিকথা ত্যাগ করতে পারবে না। আরেকটা বলতেন, বলে এই পশুঘ্নে শব্দের আরেকটা অর্থ হলো আত্মঘাতী, আত্মাকে হত্যা করে। বলে আত্মাকে হত্যা করে কেন বলছেন?